আই নো ইটস বিন এ লং ডে। সবাই হয়তো তোরা পরীক্ষা দিয়ে এসেছিস অ্যান্ড হয়তো তোরা অনেক কনফিউজড যে পেপার কেমন ছিল। অনেকখানি তোরা হয়তো দেখেছিস যে পেপার ওয়াজ টাফ, তো হয়তো অনেকখানি তোরা আনসার কি মিলেও দেখেছিস, বাট স্টিল আমি পেপার নাম্বার 45 করে যে পেপারটা আছে আমি একবার ওটা সলিউশন করে দেবো। টু জাস্ট গিভ আ ব্রিফ ওভারভিউ যে কোশ্চেনটা কীরকম ছিল, কোশ্চেনের লেভেল মডারেট ছিল কি ডিফিকাল্ট ছিল, ক্যালকুলেশন বেস ছিল নাকি সিলে মিস্টেক হওয়ার কোন জায়গায় চান্স ছিল। তো যারা হয়তো এবছর পরীক্ষায় বসেছিস তোরা আনসার কি চেক করে নিতে পারিস এর সঙ্গে, বা হয়তো দেখতে পারিস যে তোরা কোন জায়গায় ভুলটা করেছিস, হয়তো বা তোরা কনফিউজড, হয়তো মনে হচ্ছে আমি ঠিক করেছি আনসার কি কেন ভুল। কারণ মোস্ট অফ দ্য কোচিংস এখনও সলিউশন প্রপারলি দেয়নি। আনসার কি তারা অনেকখানি অ্যাভেলেবেল করে দিয়েছে কিন্তু হয়তো সলিউশন প্রপার কোথাও নেই। তো একবার তোরা মিলিয়ে দেখতে পারবি যে কোন জায়গায় ভুল করেছিস, কেন হয়তো ভুলটা হয়েছে। বা জুনিয়ার্স যারা আছিস তোরা হয়তো শিখতে পারবি যে নেক্সট ইয়ার কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বা কেমন টাইপের কোয়েশ্চেন যা আমরা ক্লাস 11-এ করেছি অলরেডি, হয়তো এর থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এবছর। তো যেরকমটা অনেকটাই শুনছিস তোরা যে অনেক কিছুই হয়তো টাফ জিজ্ঞেস করেছে, হয়তো অ্যাডভান্সের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে শুনলি তোরা। তো দেখবো যে ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল, কোন কোন পার্টগুলো আনএক্সপেক্টেড ছিল, কোন কোন পার্টগুলো ক্লাসে করানো হয়েছে, কোনগুলো করানো হয়নি। আই উইল বি ট্রুলি অনেস্ট, যেগুলো করানো হয়েছে বলবো, যেগুলো করানো হয়নি বলবো। আমি এরকম বলবো না যে সব কিছু আমার কপির থেকে এসেছে, একদমই না। কারণ নিটের মধ্যে আমরা যেরকম পড়াই, আমরা যেরকম অ্যাডভান্সের বেঁচে পড়াই, ডিফারেন্স থাকে। কিছু যারা স্টুডেন্ট হয়তো বা আমার অ্যাডভান্সের বেঁচে ক্লাস করেছে, যারা অলরেডি নিটের ব্যাচের জন্য পরীক্ষা দিয়েছে, তারা হয়তো অনেকগুলো কোয়েশ্চেন ট্যাকেল করে নিতে পেরেছে, তাদের হয়তো স্কোর ভালো আসছে। কিন্তু একটা মেজর সেকশন অফ স্টুডেন্ট যারা হয়তো সেইভাবে নিটের জন্য প্রিপারেশন নেয়নি, হয়তো বা ফর্মুলাস লার্ন করে, হয়তো বা সিম্পল কোয়েশ্চেন করে পরীক্ষা দিয়েছে, ওরা হয়তো ডিফিকাল্টি ফেস করেছে। অ্যান্ড ইটস অ্যারাউন্ড 90-95% অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি যারা হয়তো এই ইস্যুগুলো ফেস করেছে। তো উইল স্টার্ট উইথ ফার্স্ট কোয়েশ্চেন। একবার দেখবো যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস কী করলো, যেটা হয়তো সবাই ভয় পাচ্ছিস। আর এটা 45 নম্বর সেট ওয়াজ ওয়ান অফ দ্য সেট যেখানে ফার্স্ট কোয়েশ্চেন এই বাজে কোয়েশ্চেনটা দিয়ে শুরু হয়েছে। বাজে কোয়েশ্চেন এজ ইন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ নিট। যে অ্যাডভান্সের পার্সপেক্টিভ ইটস এ গুড কোয়েশ্চেন, কারণ দে আর প্রিপেয়ার্ড ফর দিস টাইপ অফ কোয়েশ্চেন্স, বাট নিটের স্টুডেন্টরা হয়তো প্রিপেয়ার্ড ছিল না এরকম কোয়েশ্চেনের জন্য। তো প্রথম কোয়েশ্চেন যারা হয়তো ফেস করলো এটা, মেবি দে ফেস সাম ডিফিকাল্টি ইন দিস, বাট আমি অনেককেই শুরুতে বলে রাখি এটা যে কোয়েশ্চেন শুরুটা যে ইচ্ছেই হোক, আমরা প্রথম 5-10 মিনিট এরকম কোয়েশ্চেন পিক করবো যা আমাদের জোনের। কিছু কোয়েশ্চেন পেপারে থাকতে পারে হয়তো বা আনএক্সপেক্টেড, হয়তো বা সেরকমভাবে সলভ হতে পারছে না। ইন দ্যাট কেস উই মুভ অন, দেন আমরা আবার রিভিজিট করি। যদি হয়ে যায় দেন উই কিপ অন গোয়িং, অ্যান্ড যদি না হয় ডিমোটিভেট হওয়ার কিছু নেই, হয়তো অন্য কোয়েশ্চেন থাকবে করার মতো। বাট লেটস সি যে পেপারটা যদি আমার সামনে থাকতো কী করে আমি অ্যাটেন্ড করতাম। তো হয়তো বা ফার্স্ট কোয়েশ্চেন দেখে আমি প্রথমে ছাড়তাম, কিন্তু যেহেতু একবার আমি কোয়েশ্চেনটা করে নিয়েছি, স্টুডেন্টরা আজকে বিকাল থেকে আমাদের এখানেই ছিল, সবাই পরীক্ষা দিয়ে এসে পড়েছিল। আমি অনেকের মানে আমরা যখন আজকে সকাল থেকেই সেন্টারে ভিজিট করছি, আমরা দৌড়াদৌড়ি করছি সকাল থেকে, আমি নীলাদ্রি স্যার ডিফারেন্ট সেন্টারে স্টুডেন্টের সঙ্গে দেখা করতে গেলাম। বিকেলে যখন সবাই বেরোলো পরীক্ষা দিয়ে, সবার মুখের মধ্যে একটা কমন এক্সপ্রেশন ছিল, অনেকে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিয়ে বেরিয়েছে। গত বছর যে বছরে আমরা পরীক্ষা দিতে গেছি, আমরা এরকম এক্সপ্রেশন স্টুডেন্টদের চোখে দেখিনি কোনো সময়। দিস ওয়াজ এ ডিফারেন্ট সিনারিও। তো অনেক স্টুডেন্টরা যারা হয়তো পুরো বছর ভালো করে এসেছে, তারাও কাঁদতে কাঁদতে আজকে পরীক্ষা থেকে বের হতে দেখলাম আমরা। তো বুঝতেই পারছো পেপারটা কোন লেভেলে হয়তো বছর সেট করা হয়েছে। সো লেটস সি। ফার্স্ট কোয়েশ্চেনে বলা হলো যে একটা ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে, ওয়াটার ট্যাঙ্কের লেংথ দেওয়া আছে এল, মানে দিস পার্ট ইজ সেড টু বি এল। যদি আমি ফিগারটা একবার ড্র করে নিতে চাই, তো ধরে নে কোয়েশ্চেনটা এরকম টাইপের কিছু একটা, যে ধর এরকম একটা হয়তো স্কোয়ার ট্যাঙ্কই ধরে না, কাইন্ড অফ নট স্কোয়ার ট্যাঙ্ক, আই মিন সাম কিউবয়েডাল শেপের ট্যাঙ্ক ধরে না একটা। আইল টেক প্রপার টাইম অ্যান্ড গিভ ইউ প্রপার সলিউশনস। তো স্টে উইথ মি, একবার দেখে নিন যে কী করে করতে হবে কোশ্চেনগুলোকে। দেন বলা হলো যে হয়তো এতটুকু পার্ট অফ দি এটার মধ্যে কিছু লিকুইড রাখা আছে। ফ্লুইড মেকানিক্স যে একটা পার্ট হয়তো অনেক স্টুডেন্টরা ইগনোর করে, এখান থেকে খুব ভালো লেভেলের একটা সলিউশন এবছর সেট করা হলো। অ্যাডভান্সের পিওয়াইকিউতে এরকম কোশ্চেন ছিল একটা, আর এই বছর এটার একটা ভেরিয়েশন দেখা গেছে। এই লেংথটা এল দেওয়া আছে, দেন বলা আছে এই যে পার্টটা, এই পার্টটা আমি ধরে নিলাম একটা ভ্যালু জেড, কারণ এটা জেড অ্যাক্সিসের মধ্যে, কারেক্ট? তো ভাবতে পারিস যে এখান যে আমার টেনশনটা লাগছে, সারফেস টেনশনটা, লেট দিস বি এস, কারেক্ট? তো এটার যে কম্পোনেন্টটা আছে, দিস উইল বি এস, সে এস ইন্টু জেড, অ্যান্ড দিস কম্পোনেন্ট উইল বি এস ইন্টু জেড ইন্টু সাইন থিটা নট। কারণ আমরা জানি ফোর্স হয় আমার টি ইন্টু এল, তো এখানে সারফেস টেনশন এস টি, মানে ওরা এস বলেছে, এস ইন্টু জেড অ্যান্ড এস জেড সাইন থিটা নট। সো ইন এ সিমিলার ওয়ে আমার উপরের দিকে এটার মধ্যে একটা ফোর্স লাগছে লিকুইড কম্পোনেন্টের উপরে, যে এস জেড সাইন থিটা নট, অ্যান্ড দিস ফোর্স ইজ ব্যালেন্সিং
দিস এন্টায়ার ওয়েট অফ দ্য লিকুইড যা ভেতরে আছে। যদি আমরা ধরে নিই এই ল্যাংথটা এল আর এই ল্যাংথটা সে ওয়াই, তো আমরা খুব ইজিলি লিখতে পারি এখানে যে দিস mass will be rho times of y into L into Z, approximately this much volume, correct? এবার ডেফিনেটলি আমরা দেখবো যেহেতু এটা ব্যালেন্সড, উপরের দিকে নিচের দিকে ফোর্স ব্যালেন্সড, তো এস জেড সাইন থিটা নট শুড বি ইকুয়াল টু রো ওয়াই এল জেড। অ্যান্ড ফর প্রিসাইজ শেপ নিয়ে বলতে পারি যে এস না নিয়ে আমরা যদি শুধু শুধু ছোটো ডিএক্স এলিমেন্ট নিই একটা, this L can be written as X, correct? So let's differentiate this part, or let's say যে আমি প্রথমে Z পার্টটা ক্যান্সেল আউট করে দিচ্ছি, তো কী থাকছে S, and for small theta এখানে মেনশন করা আছে স্মল অ্যাঙ্গেল, and theta is very very less than 1, that means আমরা sin theta কে tan theta নোট ধরতে পারি, which comes out to be rho y x, তো tan theta naught comes out to be rho y x by s. Tan theta naught can be written as dy by dx, which comes out to be rho y x by s. আরেকবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি d2y by dx square comes out to be rho, okay we missed one g here কারণ mg হবে এটা না, ওয়েটটা is mg, this comes out to be rho g by s times of y কারণ x এর ডিফারেন্সিয়েশন আমাদের 1 হয়ে যাবে, কারেক্ট? দিস ওয়াজ আর ফার্স্ট কোয়েশ্চেন। ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল, হয়তো পেপারে যদি আমি প্রথম অ্যাটেন্ড করতাম হয়তো আমারও হতো না প্রথমবার কোয়েশ্চেনটা, টু বি ভেরি অনেস্ট, কারণ যদি আমি প্রিপারেশন নিটার নিতাম, যদি আমি জানতাম অ্যাডভান্সের মতো পরীক্ষা, দেন হয়তো আমি করে নিতাম। যদি আমি জানতাম আমার প্রিপারেশন নিটের মতো, হয়তো প্রথমবার কোয়েশ্চেনটা দেখে আমি ছাড়তাম এই কোয়েশ্চেনটা, অ্যান্ড গুড ডিসিশন এটি হতো, কারণ আর না হলে হয়তো বা আমি অন্য সাবজেক্টের মধ্যে ম্যানেজ করতে পারতাম না। সো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার ইজ 1, যারা করতে পেরেছো দ্যাট মিনস তোমরা হয়তো বেসিক নিট লেভেল থেকেও একটু অ্যাডভান্স স্টাডি ডেফিনেটলি করেছো, যে কারণে কোয়েশ্চেনটা সলভ হয়ে গেছে হয়তো তোমাদের, কারেক্ট? দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন ইজ বেসড অন, যদি আমরা রেট করে নিই, ইট ক্যান বি রেটেড অ্যাজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, ডেফিনেটলি ডিফিকাল্ট কোয়েশ্চেন, একটু আউট অফ প্যাটার্ন কোয়েশ্চেন, আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ছিল একটা, আরও এক দুটো কোয়েশ্চেন আছে এরকম, আমি ডিসকাস করে নেব। তো সেকেন্ড কোয়েশ্চেন এবার মুভ অন করছি। সেকেন্ড কোয়েশ্চেন ইজ, একটা মাইক্রোস্কোপ দেওয়া আছে, সিম্পল অবজেক্টিভ দেওয়া আছে, মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ফোকাল লেন্থ 2 cm দেওয়া আছে। সো ইন দিস কোয়েশ্চেন এফ দেওয়া আছে 2 cm, এফ ও, কারেক্ট? দেন আইপিসের দেওয়া আছে ফোকাল লেন্থ 4 cm, তো সেখানে আইপিস দেওয়া আছে 4 cm। লিস্ট ডিস্টেন্স অফ টিউব লেন্থ দেওয়া আছে সে আমার 40 cm, লিস্ট ডিস্টেন্স দেওয়া আছে 25 সেন্টিমিটার, ম্যাগনিফিকেশন জিজ্ঞেস করেছে। তো ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন, ম্যাগনিফিকেশন আমি জানি যে এল বাই ইউ টাইমস অফ এফ ও টাইমস অফ ডি বাই এফ ই, এটা জানা আছে আমাদের। তো এল কত হয় এখানে 40 দেওয়া আছে, এফ ও দেওয়া আছে আমার 2, ডি দেওয়া আছে আমার ডি দেওয়া আছে 25, এফ ই দেওয়া আছে 4, 2 and 10 cancels out, 2 and 25 cancels out, তো ফাইনালি আনসার কামস আউট টু বি 125। তো এটা ডাইরেক্ট একদম ফর্মুলা বেসড কোয়েশ্চেনে ছিল, এটার মধ্যে তেমন চাপের কিছু ছিল না। ইট ক্যান বি রেটেড এজ এন ইজি কোয়েশ্চেন যাদের ইনস্ট্রুমেন্টসের পার্টটা করা আছে। আর আমি সবাইকেই বলি পরীক্ষার দিন সকালে অ্যাটলিস্ট ইনস্ট্রুমেন্টসের ফর্মুলাসগুলো একবার রিভাইজ করে যেতে। এটা স্ট্যান্ডার্ড ক্লাসের কেসের কোয়েশ্চেন, এটার মধ্যে তেমন কিছু ছিল না, করার মতো কোয়েশ্চেনই ছিল এটা। সো উই ক্যান রেট দিস এন ইজি কোয়েশ্চেন। বাট হ্যাঁ, ডেফিনেটলি অনেকের ইনস্ট্রুমেন্টসের পার্টটা টাফ লাগে, তো যে কারণে হয়তো অনেকে অ্যাটেন্ড করেনি এই কোয়েশ্চেনটা। ফার্স্ট কোয়েশ্চেনটা বলবো না ক্লাসের মতো ছিল, কারণ এরকম কোয়েশ্চেন ক্লাসে করানো হয় না জেনারেলি, নিট বা মেন সিলেবাসে। তো ডেফিনেটলি ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ আউট অফ টপিক অ্যাকর্ডিং টু আর ক্লাস নোটস, বাট ইয়াস সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ দেয়ার ইন ক্লাস নোটস, কারেক্ট? থার্ড কোয়েশ্চেন, ইলেকট্রন দেওয়া আছে, একটা মাস দেওয়া, এখানে যে সিলিমেস্টিচার হওয়ার চান্স যেটা একজন স্টুডেন্ট করলো অলরেডি, আমি যতটুকু জানলাম, যতটুকু শুনলাম, স্পিড c/100 নট c, কারেক্ট? তো এখানে দেওয়া আছে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিউড 9 10⁻⁻⁴, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, অ্যান্ড দেন ডাজ নট ডিফ্লেক্ট বলা আছে। ডাজ নট ডিফ্লেক্টের কেসটা ওটাই ছিল যখন লরেন্স ফোর্স 0, মানে কিউ ভিবি ইজ ইকুয়াল টু কিউ টাইমস অফ ই, দ্যাট মিনস ভিবি ইজ ইকুয়াল টু ই, v can be written as c/100, b can be written as 9 10⁻⁻⁴. Is it b or e? Yes, is it b? It is b, and given is e, correct? So c value is 3 10⁻8 by 100,
9 10 power minus 4 is equal to E. যদি আমি ক্যান্সেল আউট করি থাকবে 10 power 6 উপরে, আলটিমেটলি E ইকুয়াল টু হয়ে যাবে 27 10 power 2. তো এটা ধরতে পারো যে ইজি লেভেল কোশ্চেন ছিল, বাট ইয়েস ডেফিনেটলি ক্যালকুলেশন মিস্টেক প্রোন কোশ্চেন ছিল এটা। তো এখানে ক্যালকুলেশন মিস্টেকের ট্যাগটা আমি একবার দিয়ে দিলাম, কারণ হতে পারে যে কোশ্চেনটা অনেকে সিম্পল লাগছে আর তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো এই কোশ্চেনটার মধ্যেই ভুল হওয়ার চান্স বেশি ছিল, কারণ অনেকে হয়তো C/100 পার্টটা অবজার্ভ নাও করতে পারো, যে ভুলটা একজন স্টুডেন্টের হয়েছে আমাদের এখানে। চলো নেক্সট ফোর্থ কোশ্চেনে দেওয়া আছে দুটো ইনক্লাইন সারফেস দেওয়া আছে। ক্লাসের কোশ্চেন এটা একদম সেম কোশ্চেনটা ক্লাসে করানো হয় অ্যাজ ইট ইজ, মেন্স প্লাস নিটের বেসে সব করানো হয় কোশ্চেনটা, কারণ জেনারেলি যেটা মেন্সের PYQ আমাদের মডিউলের কোশ্চেনটা আছে, তো যে কারণে আমরা করাই সবসময় কোশ্চেনটা। বাট ইয়েস নিটের পার্সপেক্টিভে জেনারেলি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় না, বাট স্টিল যদি আমি দেখি একটা পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টটা হয়তো L লেংথ ডিস্টেন্স কভার করবে, এটা টাইম লাগবে 2t, আরেকটা সেম পয়েন্ট বা সেম পার্টিকেল উইল কভার দ্য সেম ডিস্টেন্স L বাট ইন টাইম t। এখানে আমার ফ্রিকশন আছে বাট সেকেন্ড কেসে ফ্রিকশন নেই। তো এই কেসটা আমরা সিম্পলি জানি L ইকুয়াল টু হাফ AT স্কোয়ার লেখা যায়। এ আমরা এখানে লিখবো G sin theta মাইনাস মিউ G cos theta টাইমস অফ 2t স্কোয়ার, দ্যাট মিনস 4t স্কোয়ার। সেকেন্ড কেস ইজ অ্যাগেন L ইকুয়াল টু হাফ G sin theta, সিম্পলি কারণ ফ্রিকশন নেই, টাইমস t স্কোয়ার। যদি কম্পেয়ার করি আমরা হাফ অ্যান্ড হাফ, যদি রেশিও নিয়ে নিই হাফ অ্যান্ড হাফ ক্যান্সেলস আউট, G অ্যান্ড G ক্যান্সেলস আউট, যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে সাইন থিটা কস থিটা অ্যান্ড সাইন থিটা ক্যান্সেলস আউট, টি স্কোয়ার অ্যান্ড টি স্কোয়ার ক্যান্সেলস আউট, আলটিমেটলি বাকি থাকছে 4 × 1 মাইনাস মিউ ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে মিউ আমার এসে পড়ছে 1 - 1/4 উইচ ইজ 3/4। তো ডিসেন্ট লেভেল কোয়েশ্চেন ছিল, এটা হয়ে যাওয়ার মতো। তো ইজি বলতে পারবো, মডারেট বলতে পারবো। এজ এ টিচার ইটস ইজি ফর মি, বাট এজ এ স্টুডেন্ট মেবি ওই টেম্পারমেন্টে ইট ক্যান বি আ মডারেট কোয়েশ্চেন ফর ইউ। তো আমি ইররিলেভেন্ট বা এরকমভাবে কিছু বলবো না যে খুব ইজি পেপার ছিল জাস্ট বিকজ আমি টিচার। হতে পারে কোশ্চেনটা টিচারের জন্য খুব ইজি, কিন্তু স্টুডেন্টের জন্য টাফ লাগতেই পারে। ওই 3 ঘন্টার মধ্যে অ্যাজ এ স্টুডেন্ট পেপারটা অ্যাটেন্ড করা ওয়াজ প্র্যাকটিক্যালি নট ফিজিবল, নট পসিবল। তো যে কারণে আমি কোশ্চেনটাকে, হয়তো অনেকে বাড়িতে করেছিস কোশ্চেনটা, হয়তো অনেকে সলভ করেছিস, ইজি কোশ্চেন ছিল, পরীক্ষার মধ্যে বসে হয়তো বা এই কোশ্চেনটা মডারেট লেভেল লাগতে পারে। কারেক্ট। চলো দেখি ফোর্থ কোশ্চেন। তো আনসারগুলো মার্ক করে দিই। থার্ড কোশ্চেন অ্যান্ড আনসার ইজ 27 10 power 2. Fourth question and answer is 0.75. Next, let's start the fifth question. ফিফথ কোশ্চেনে জিজ্ঞেস করলো কাইনেটিক এনার্জি অফ টু সিমিলার কার্স। আচ্ছা, এটা খুব ইজি ছিল কোশ্চেনটা। খুব দুটো কারের কাইনেটিক এনার্জি দেওয়া আছে, অন অ্যাপ্লাইং ব্রেকস দ্য স্টপিং ডিস্টেন্স দেওয়া আছে। তো উই নো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো ফার্স্ট কেসে যদি আমি ফ্রিকশনের ওয়ার্ক ডান দেখি, FA × SA ইজ ইকুয়াল টু হাফ mv square, মানে which is 100 joule in this case. Second case FB × SB is equal to 225 in this case. যদি সিম্পলি আমি রেশিও নিয়ে নিই, the answer comes out to be FA/FB is equal to 100/225 into SB/SA. SB is 1500, SA is 1000, correct? তো if we cancel it out, 5 দিয়ে হয়ে যাবে 45, 5 দিয়ে 30, 5 দিয়ে 6, 5 দিয়ে 9, 3 দিয়ে 2, 3 দিয়ে 3, আনসার ইজ 2/3। ইজি কোশ্চেন ছিল একদম, এটা ডেফিনেটলি ইজি কোশ্চেন ছিল, করার মতো। আর অনেকেই হয়তো কোশ্চেনটা করেছিস তোরা, কারেক্ট। চলো, আনসার ইজ 2/3। নেক্সট কোশ্চেন, সিক্সথ কোশ্চেনে ইফ ইউ অবজার্ভ যে যদি একটা কারেন্ট এদিকে যায়, দ্য কারেন্ট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, এটা আর এটা, দেন অ্যাগেন দিস 2 পার্টস। দেন ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েস্টার্ন ব্রিজের মতো। এক্স্যাক্টলি ওয়েস্টার্ন ব্রিজ এখানে ভিজিবল না, বাট যদি তোরা একটু এটাকে শর্টে দেখি সেই ফিগারটাকে, হয় ডিস্টর্টেড ওয়েস্টার্ন ব্রিজ। এটা অনেকটা এমন টাইপের ওয়েস্টার্ন ব্রিজ, যেটা 5, এটা 2.5, দেন এটা 3, এটা 1.5, কারেক্ট। অ্যান্ড মাঝখানে আমার দেওয়া আছে 6, একটু ডিস্টর্ট করে ফিগারটা গেছে। দিস ইজ 1.5, দিস ইজ 5.5, দিস ইজ 1/3। ভ্যালুসগুলো এমন ছিল দেখে হয়তো ভয় লাগছিল, কারণ 1/3, 8/3 এরকম ভ্যালুস আসছিলো। যদি প্রথম দুইটা আমি সলভ করি, এই দুইটা কামস আউট টু বি 8, এটা কামস আউট টু বি 4, দিস এন্টায়ার থিং কামস আউট টু বি 8/3, কারণ আমরা জানি ডাবল হলে 3 হয়ে যায়, 8/3। নাও এই সবগুলো সিরিজে আছে, তো আর ইকুইভ্যালেন্ট কামস আউট টু বি 1.5 প্লাস 5.5 প্লাস 8/3 প্লাস 1/3, which means 3. This gives 7 plus 3, which is 10.
আর ইকুইভ্যালেন্ট জানা আছে, ভি জানা আছে, কারেন্ট কাউন্টস আউট টু বি 5/10 which is 1/2. তো ইট ওয়াজ এ সিম্পল কোয়েশ্চেন, হয়তো বা অনেকে অবজার্ভ করতে পারিসনি, বাট জেনারেলি স্টুডেন্টরা এই কেসটা অবজার্ভ করে নেবে, কারণ যদি 4 রেজিস্ট্যান্স অ্যান্ড মিডল রেজিস্ট্যান্স কম্বিনেশন দেখি, জেনারেলি ফার্স্ট থট আমাদের ওয়েস্টার্ন ব্রিজই আসে মাথার মধ্যে. তো ইট ক্যান বি ক্যাটাগরাইজড অ্যাজ অ্যান ইজি কোয়েশ্চেন. কারেক্ট. চলো 7th কোয়েশ্চেন. 7th কোয়েশ্চেন ওয়াজ আ মডারেট টু ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনের এরকম প্যাটার্নের কোয়েশ্চেন জেনারেলি আমরা নিটে অবজার্ভ করিনি, কারণ স্ট্রেট ফর মেন্সের মধ্যে ইট ক্যান বি দেয়ার, বাট নিটে অ্যাডভান্সের জন্য ইটস ইজি কোয়েশ্চেন, বাট নিটের জন্য হয়তো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, মেন্সের জন্য ইটস এ সুটেবল কোয়েশ্চেন. তো জেনারেলি এই কোয়েশ্চেনটার মধ্যে আমি ক্লাসে করিয়েছিলাম, বাট আমি হয়তো এটাও বলেছিলাম যে নিটের রেসপেক্টে ইটস নট দ্যাট রিলেভেন্ট, বাট হয়তো এই সেম স্টেটমেন্টটা আমি এই বছর থেকে রিপিট করবো না, কারণ তোমরাই হয়তো বা তোরাই হয়তো এরকম একটা জেনারেশন যেখান থেকে আবার হয়তো নিট আস্তে আস্তে নিজের প্যাটার্নটা চেঞ্জ করা শুরু করছে. তো বি রেডি টু ফেস সাচ কোয়েশ্চেন্স ইন দ্য ফিউচার. সো হতে পারে যে এরকম টাইপের কোয়েশ্চেন আবার রিপিট হতেই পারে. সো নেক্সট বছর এটা সারপ্রাইজ থাকবে না, যেরকম এই বছর সারপ্রাইজ ছিল, নেক্সট বছর এভরিওয়ান উইল বি প্রিপেয়ার্ড ফর দিস. তো এনিওয়েজ, তো সে প্রথম এরকম যখন আমরা কোয়েশ্চেন দেখি ফর সার্কুলার মোশন ভিসিএম ভার্টিক্যাল সার্কুলার মোশন, ফার্স্ট থট দ্যাট কামস ইন আ মাইন্ড ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, উইচ ইজ প্রথমে হাফ mv স্কোয়ার, দেন পটেনশিয়াল জিরো ইজ ইকুয়াল টু, সে এখানে একটা ভি থেকে যাবে আমাদের, যেটা বের করতে লাগবে, যা রেশিও লাগবে আমাদের, ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস দ্য হাইট ইজ mgl 1 প্লাস সাইন থিটা. কারেক্ট. অ্যানাদার ইকুয়েশন ইজ, যেহেতু এই জায়গার মধ্যে আমার টেনশন জিরো, তো এটার মধ্যে আমার এদিকে যে mv স্কোয়ার বাই এলটা লাগছে, দিস উইল বি ব্যালেন্সড বাই mgর কম্পোনেন্ট. তো নেক্সট ইকুয়েশন সেন্ট্রিপিটাল ইকুয়েশন, উইচ ইজ mv স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু mg সাইন থিটা. কারেক্ট. তো এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাব, ভি স্কোয়ার কামস আউট টু বি জি এল সাইন থিটা. যদি ফার্স্ট ইকুয়েশনে পুট করি, উই উইল গেট দ্য mv নট স্কোয়ার ভ্যালু, উইচ ইজ হাফ, বা যদি আমরা লিখে নিই সিম্পলি, ভি নট স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার উইচ ইজ জি এল সাইন থিটা plus 2gl times of 1 plus sin theta. Now we simply need the ratio. So the ratio comes out to be v square by v naught square is equal to gl cancels out. It will be sin theta by 2 plus 3 sin theta. Correct. Now আমাদের এটার under root লাগবে, তো answer will be sin theta by 2 plus 3 sin theta. Correct. তো এই হলো আমাদের ফার্স্ট পেজ, অ্যান্ড ইট ওয়াজ আ টাফ সেট, কারণ প্রথম দিকের কোয়েশ্চেনগুলোই খুব ইন্টেন্সিভ, ক্যালকুলেশন ইন্টেন্সিভ বা ইজিলি ভিজিবল কোয়েশ্চেন না. তো অনেকেই হয়তো প্যানিক করে গেছে সুতরাং প্রথম পেজে, বাট ইয়েস ডেফিনেটলি আমাদের ভাবতে লাগবে যে পরে আরও কিছু হয়তো কোয়েশ্চেন থাকবে যা হয়তো আমাদের স্কোর দিয়ে যাবে, অ্যান্ড এই ভেবে আমাদের এগোতে লাগবে. এমন কেসে হয়তো আমাদের এটা ভাবতে লাগবে যে যখন পেপারটা টাফ, মেবি ইটস টাফ ফর এভরিওয়ান, নট জাস্ট ফর মি. তো যারা হয়তো টপ র্যাঙ্ক করছে, যারা হয়তো আমাদের ইনস্টিটিউশনে ভালো স্কোর আনছে, তাদের মাইন্ডসেট অনেকটা এটাই ছিল যে যদি পেপারটা আমার জন্য টাফ হয়, দ্যাট মিনস ইটস টাফ ফর এভরিওয়ান. ওকে, let's move ahead. Question number 8. Question number 8, gates based question, expected question. প্রতি বছর একটা একটা কোয়েশ্চেন আসে, আমি পেপারের মধ্যে সলভ করে নিচ্ছি এটা. সে এদিকে আমার বা না, আই উইল শো ইট সেপারেটলি. প্রথমে এ থাকবে একটা, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, এখানে থাকবে এ, দেন এখানে বি যাবে, দেন এখানে এ প্লাস বি বার, দেন এখানেও বি, এখানেও এ, এখানে এ ডট বি বার, দেন এখানে আলটিমেটলি এ প্লাস, তো ফাইনাল ফর্মুলা লিখে দিচ্ছি আমি এখানে এ প্লাস বি বার ডট এ বি বার. দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা. তো যদি আমরা টেবিলটা ফর্ম করা শুরু করি, এ বি অ্যান্ড ওয়াই, যদি এ অ্যান্ড বি জিরো হয়, এই পার্টটা 0 0 বার হয়ে 1 হয়ে যাবে, এই পার্টটা 0 0 বার হয়ে 1 হয়ে যাবে, দিস কামস আউট টু বি 1. যদি এটা 0 1 হয়, দেন এই পার্টটা 1 বার 0 হয়ে যাবে, জিরোর সঙ্গে কিছু মাল্টিপ্লাই করলে আনসার 0 থাকবে. দেন যদি 1 0 হয়, ডেফিনেটলি আবার 0 এসে পড়বে, সিমেট্রিক্যাল সিস্টেম. যদি এটা 1 1 হয়, 1 1 প্লাস 1 1 থাকবে, 1 বার 0 হয়ে যাবে, 0 0 আবার 0 হয়ে যাবে. কারেক্ট. দ্যাট মিনস এটা আমার নর গেটের এক্সাম্পল, কারণ যদি অর হতো দেন 0 1 1 1 হতো হলে, তো আনসার ইজ নর গেট. এটাও ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল, ইট ওয়াজ অ্যান ইজি কোয়েশ্চেন, তো সলভেবল কোয়েশ্চেন ছিল. কারেক্ট. চলো নেক্সট 9th কোয়েশ্চেন. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেওয়া আছে একটা, ইজেড ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন. ওকে, চলো নেক্সট. যদি আমি দেখি এখানে ইজেড দেওয়া আছে, অ্যান্ড আমাদের বি ওয়াই বা বি জেড বের করতে লাগবে. উই ক্যান সি যে দ্যাট ভেলোসিটি ইজ ইন এক্স ডাইরেকশন. তো আমরা জানি যে ভেলোসিটি ইজ ইন দ্য ডাইরেকশন অফ ই ক্রস বি. যদি ই ক্রস বি আমরা দেখি, তো সিম্পলি আই জে অ্যান্ড কে,
we know that E is in K direction, this is in I direction, then definitely আমার এটা J ডাইরেকশনে হতেই লাগবে, কারেক্ট? তো বি ওয়াই যদি আমরা দেখে নিই, বি ওয়াই কামস আউট টু বি, এবার বি ওয়াইয়ের পার্টটা মানে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, বাস এই দুটো বাকি আছে। এবার আমরা এটাও জানি যে ই বাই বি ইকুয়াল টু সি, তো এখান থেকে বিটা বেরিয়ে যাবে ই বাই সি। তো ই বাই সি কত? 3/10^8। ভ্যালু অফ ই ইজ 60/3 10^8 which comes out to be 2 10^-7। ডেফিনেটলি যদি আমরা ই কে 60 দেখি, বি তো 60 হওয়া পসিবলই না, তো আনসার ইজ ডেফিনেটলি বি 2 10^-7 and cos this, কারেক্ট। চলো, ইজি কোয়েশ্চেন ছিল। যেরকম প্রত্যেক বছর ইএমওএফ থেকে কোয়েশ্চেন আসে সেরকম কোয়েশ্চেনে ছিল, টেবিল বেসড কোনো কোয়েশ্চেন ছিল না বা ফ্যাকচুয়াল কোনো কোয়েশ্চেন ছিল না, নর্মাল যেরকম কোয়েশ্চেন হয় মেইনসে বা নিটে সেরকম কোয়েশ্চেন ছিল। 10th কোয়েশ্চেন অনেকেই এই কোয়েশ্চেনটার মধ্যে সিলে মিস্টেক করেছে, যারা হয়তো মোমেন্টাম ইকুয়েশন বারবার ভুল করেছে হয়তো অন্যান্য পরীক্ষাতে বা অন্যান্য মক টেস্টে, তারা হয়তো সেম ভুলটা আবার এই পরীক্ষার মধ্যে রিপিট করেছে। তো কোয়েশ্চেন ওয়াজ সিম্পল, সবাই এই কোয়েশ্চেনটা ক্লাসের মধ্যে করায়, খুবই সিম্পল কোয়েশ্চেন একটা ছিল। একটা 0.5 কেজি বল যদি আমি 40 মিটার উপর থেকে ড্রপ করি, ইট রাইজেস টু হাইট অফ 10 মিটার, অ্যাগেন 0.5 কেজি বল। যখন এটা নিচে হিট করবে, ইটস ভেলোসিটি উইল বি 2 × 10 × 40 √2 gh। যদি 10 মিটার উপরে ওঠে, ইটস ভেলোসিটি উইল বি 2 × 10 × 10। অনেকে যে ভুলটা করেছে তারা মোমেন্টাম ইকুয়েশনের মধ্যে বা ইম্পালস ইকুয়েশনের মধ্যে চেঞ্জ ইন মোমেন্টামটা ডাইরেক্টলি এটা থেকে এটা মাইনাস করে দিয়েছে, উইচ ইজ রং। কারণ একটা ডাইরেকশন একটা উল্টা, সো উই হ্যাভ টু প্লাস ইট, সো উই হ্যাভ টু অ্যাড ইট, রাইট? তো প্রথমটা হচ্ছে মাইনাস এম ভি ফাইনাল, কারণ নিচের দিকে, দেন মাইনাস এম ভি ইনিশিয়াল, তো উইচ কামস আউট মাইনাস এম ইজ হাফ, ভি ফাইনাল ইজ দিস ইজ √800, মানে √800 মিনস 20√2, দিস ইজ 10√2, তো আলটিমেটলি এটা এসে পড়বে 30√2। তো যদি আমি সলভ করি, মাইনাস হাফ টাইমস অফ 30 টাইমস অফ 1.4, তো দিস কামস আউট টু বি 0.7, দিস কামস আউট টু বি -21। তো অনেকে হয়তো রুটটা দেখে আবার প্যানিক করে গিয়েছিস যে হয়তো আমি ভুল করছি তাই হয়তো আনসার আসছে না, হয়তো এটা অনেকে ভেবেছিস। যাই হোক, মডারেট কোয়েশ্চেন ভাবতে পারিস, কারণ সিলেমিস্টিক প্রোন কোয়েশ্চেন ছিল, এটা ইজি কোয়েশ্চেন ছিল কিন্তু ভুল অনেকে করবে, তো হয়তো বা এখানে কাট অফ নামার চান্স আছে এই কোয়েশ্চেনটার মধ্যে, কারেক্ট? সো লেটস মুভ হেড। 11th কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন ছিল এটা, কিছু সেকশন অফ কোয়েশ্চেন ওয়াজ ইজি, দেখ যেটা অনেস্ট, আমি অনেস্টে বলবো, কিছু কোয়েশ্চেন ওয়ার ইজি, কিছু কোয়েশ্চেন ওয়ার টাফ। এখন অবধি যে কোয়েশ্চেনগুলো দেখলাম মোটামুটি ইজি কোয়েশ্চেনগুলো এই পেপারে আগে এসে পড়েছে, হয়তো পিছনের দিকে কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে একটু টাফের দিকে মুভ করবে, কারণ ওভারঅল পেপার ইজ টাফ, কারণ পেপারটা আগে একবার আমি দেখেছি, তাই বলছি আমি। যদি এই কোয়েশ্চেনটা আমি দেখি, সে কারেন্টের দিকে মুভ করছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, সো লেটস রাইট দ্য ইকুয়েশন, কেভিএল ইকুয়েশন, VA মাইনাস L di/dt -5 - I × 2 ইজ ইকুয়াল টু VB, কারেক্ট? এখান থেকে VA L এসে পড়বে তোর কত, 1 দেওয়া আছে, di/dt ইনক্রিজিং মানে +1 থাকবে, -5 - 2I which is 4 is equal to VB, VA - VB comes out to be 10। প্রিটি সিম্পল কোয়েশ্চেন, তেমন টাফ কিছু কোয়েশ্চেন ছিল না, এটা সিম্পল কোয়েশ্চেন ছিল। ক্লাসে এরকম অনেকগুলো কম্বিনেশন করানো হয়েছে অলরেডি, মাল্টিপল কম্বিনেশনস আমি ক্লাসের মধ্যে এই পার্টটার করিয়েছি, অ্যান্ড সবাই এই কোয়েশ্চেনটা ঠিকও করেছিস। চল নেক্সট কোয়েশ্চেন, একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, কোয়েশ্চেনে দেওয়া আছে, সার্কুলার কয়েল দেওয়া আছে, ম্যাগনেটিক মোমেন্টের রেশিও জিজ্ঞেস করেছে। ডাইরেক্ট কোয়েশ্চেন, কারণ আমি জানি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা ইজ I × A1, কারণ এখানে আইটা সেম, দিস উইল বি I × A2, দেন M1 - M2 উইল বি A1/A2, A1 is πr², A2 is pi times of 2r² which is 4r², answer comes out to be 1/4। গুড কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন, কারণ সবার এই ফর্মুলাটা জেনারেলি জানা আছে, ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন, একদম নিটের পিওয়াইকে যেরকম হয় সেরকম কোয়েশ্চেনই ছিল এটা। নেক্সট লেটস মুভ অন। 13th কোয়েশ্চেন, তো হয়তোবা যারা শুরুতে নিকে কাম রেখে এগোতে পেরেছে হয়তোবা তারা আবার স্কোর করে যাবে, বাট হয়তো যারা প্যানিক করে গেছে তারা হয়তো সিম্পল কোয়েশ্চেনের মধ্যেও কোনো না কোনো ভুল হয়তো করে এসেছে। নেক্সট কোয়েশ্চেন ইজ পাওয়ার অফ কম্বিনেশন অফ লেন্স। আমরা জানি 4টা সিমিলার লেন্স এখানে পরপর রাখা আছে, তো 1/p ইকুইভ্যালেন্ট আমরা জানি সামেশন অফ 1/pi, তো এখানে 4টা আছে, তো ইট উইল বি not p equivalent, 1/f equivalent, তো 1/fi, this will be 4/f, so p equivalent will be 4p is the first part। আর আমরা জানি যখনই আমাদের লেন্সেস পরপর থাকে, টোটাল নেট ম্যাগনিফিকেশন is m1 × m2 × m3 and so on,
সো দিস আনসার উইল বি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু m পাওয়ার 4, কারণ সবগুলো m দেওয়া আছে কোশ্চেনে। সিম্পল কোশ্চেন ছিল, বাট অনেকে হয়তো ম্যাগনিফিকেশনের এই পার্টটা হয়তো করিস নি, হয়তো বা জানিস না, এই কারণে হয়তো ভুল হতে পারে তোদের। কিন্তু যদি সিম্পল মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ করে থাকিস, তোরা এই পার্টটা খুব ইজিলি হয়তো অবজার্ভ করেছিস। তো যে কারণে যারা এই পার্টটা মাইক্রোস্কোপের পার্টে করেছিস, অথবা হয়তো বা তোরা এমন টাইপের কোশ্চেন করেছিস যেখানে মাল্টিপল লেন্স দিয়ে আমরা ম্যাগনিফিকেশন বের করা শিখেছি, ওই সব যারা করেছিস হয়তো এই কোশ্চেন তোদের হয়ে যাবে। তো দ্য আনসার উইল বি ইন দিস কেস p পাওয়ার 4 and 4p and m power 4. চলো 14 কোয়েশ্চেন। অক্সিজেন সিলিন্ডার দেওয়া আছে একটা, যার ভলিউম দেওয়া আছে 30 লিটার, which has 18.2 moles. Okay, initial n দেওয়া আছে 18.2. Some oxygen is withdrawn, because of which its gauge pressure drops to 11 atm. Okay, at temperature 27 degrees C. So its pressure dropped to 11 atm. So gauge pressure means generally student bhabe je gauge pressure is p naught plus that extra thing. So we know the total pressure is p naught plus gauge pressure. তো যদি এখানে তোরা হয়তো 1 atm plus 12 atm নিয়ে আসিস, ওই কেসে আনসার কিন্তু 3 এসে পড়ছে, 0.116। আমি যদি বললাম কারণ প্রথমে সেম ভুলটা আমিও করেছিলাম। দেন আই অবজার্ভ দ্যাট সিলিন্ডারটা আমার পিওরলি ক্লোজড সিলিন্ডার, আর না হলে গ্যাস এসকেপ করানোটা পসিবল না, খোলা রাখলে সবটা গ্যাসই বেরিয়ে যাবে। 30 লিটার্স ভলিউম দেওয়া আছে, তার মানে দ্য কন্টেনার ইজ অফ ফিক্সড ভলিউম। তো এখানে গজ প্রেশার মিন্স টোটাল প্রেশারের কথাই বলা হচ্ছে, এখানে এটিএম প্রেশার নেই, অ্যাটমসফিয়ারের সঙ্গে এক্সপোজড না গ্যাসটা। তো এখানে এনটিএ খুব ক্লিয়ারলি, খুব কেয়ারফুলি একটা বলতে পারিস ট্র্যাপ এখানে প্ল্যান করেছে 0.116এরটা। যদি কেউ বাই চান্স 12, হয়তো তোরা ঠিক জানিস যে অ্যাবসলিউট ইজ পি এটিএম প্লাস পি গজ, আর যদি এটা জানার পরে যেহেতু বেশি জানিস, তোরা যদি ওই জিনিসটা অ্যাপ্লাই করে নিস, ইন দ্যাট কেস তোদের -4 মার্কস অ্যাওয়ার্ড হবে এখানে, কারণ কোশ্চেনটার মধ্যে পরে বুঝতে লাগবে যে এটা ফিক্সড কন্টেনারের কথা বলেছে, না কি ওপেন কন্টেনার। ইন দ্যাট কেস আমরা টোটাল প্রেশার 11 atm নিয়ে নেবো, ফাইনাল প্রেশার 11 atm, ফাইনাল ভলিউম উইল বি সেম, কারণ ভলিউম অফ গ্যাস আমরা জানি ভলিউম অফ কন্টেনার ইকুয়াল হয়ে যায়, বাট ইয়েস নাম্বার অফ মোলস আমাদের ডেফিনেটলি কমবে, কারণ গ্যাস লিক হয়েছে এখান থেকে। NF টাইমস অফ R এর ভ্যালু 100/12 কোশ্চেনে দিয়ে দিয়েছে, অ্যান্ড টেম্পারেচার ভ্যালু ইজ 300, কারেক্ট। 30 and 10 cancels out, 0 and okay, so NF comes out to be 12 times of 11 by 1000, if I'm not wrong. Yes, so 12 into 11, so it's 132 by 1000, so it's 0.132, correct, is the value of, let's check once again, 11 atm. Okay, I haven't multiplied this 1.0110 per 5 because this was atm. So this 11 atm times of V, volume is in liter, so let's convert this to 10 power minus 3. So this comes out to be 11 into 10 power 2. If we cancel it out, this becomes, this and this also cancels out, 12 into 11 into 1.01 by 10, 1.01 by 10. Okay, so this comes out to be 132, 13.2 into 1.01, and let's assume to be around 13.2 for simplicity. So the difference is of 5 mole. 5 mole means 5 into 32, which is 160 gram, which is 0.16 kg, which is approximately 0.156 kg. So this is the answer. Let's move on. ক্যালকুলেশন ইন্টেন্সিভ কোশ্চেন ছিল, তো মডারেট কোশ্চেন ধরা যায় এটাকে। আর অনেকে হয়তো কোশ্চেনটা ভুল করবি, কারণ এখানে গজ প্রেশারের কনসেপ্টটা দিয়ে হয়তো তোদের ট্র্যাপ করার ট্রাই করা হয়েছে, কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন 15 ওয়াজ এ ডিফিকাল্ট কোশ্চেন, কারণ মেন্স পার্সপেক্টিভ হয়েছে গুড কোশ্চেন, মেন্সের পিওয়াইকিউ ছিল এটা, এবছর নিটের মধ্যে কোশ্চেনটা জিজ্ঞেস করে নে। তো হয়তো যারা ভালো লেভেলে ক্যালকুলাস করেছিস বা হয়তো যাদের ম্যাথস ছিল, তোরা হয়তো কোশ্চেনটা করে নিতে পেরেছিস, কিন্তু ইট ওয়াজ এ গুড কোশ্চেন। সিপি সিংয়ের মধ্যে কোশ্চেনটা দেখা যায় জেনারেলি, অনেকে ডাউটও হয় কোশ্চেনটা, বাট নিটে এসে পড়বে এক্সপেক্ট করা যায়নি কোশ্চেনটা, কারেক্ট। চলো দেখি, অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল জিজ্ঞেস করেছে আমাদের, প্রথমে dt/dx বের করে নাও। তো ইট কামস আউট টু বি 2x plus 1, দেন ফ্রম হিয়ার dx/dt কামস আউট উইচ ইজ 1/2x plus 1। তো একবার v জানা হয়ে গেছে, অ্যাক্সেলারেশন ইজ আমরা জানি v dv/dx, দিস ইজ অ্যাকচুয়ালি v is 1/2x plus 1,
তো if we write this 1 by 2x plus 1, dv by dx is 2 times of minus 2x plus 1 whole square. ক্যালকুলাসে পার্টটা নিজের করে না, সিম্পলি পাওয়ার রুল লাগালাম এখানে আমরা। তো মাইনাস 2 বাই 2x প্লাস 1 হোল কিউব, কারেক্ট। অনেক বই হয়তো এই কোশ্চেন এরকম ছিল, মাইনাস 2v কিউব, হয়তো অনেকে করেছিস তোর এই কোশ্চেনটা, কারেক্ট। তো এই কারণ এই পার্টটাই আমার 1 বাই বি, ঠিক আছে। তো আনসার ইজ মাইনাস 2 বাই 2x প্লাস 1 কিউব। 15 এর আনসার ইজ 2। ডিফিকাল্ট কোশ্চেন ধরা যায় নিটের পার্সপেক্টিভে বা নিটের পয়েন্ট অফ ভিউতে, কারণ এই পার্টটা বলা হয়েছিল সিলেবাসের মধ্যে নেই, ইনস্ট্যান্টেনিয়াস পার্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্টিল কোশ্চেন এসে পড়েছে বছর। বাট ক্লাসে করানো হয়, ক্লাসে এই পার্টটা, এছাড়া আমরা অ্যাকচুয়ালি ফিজিক্সের মধ্যে এগোতে পারবো না, এই পার্টটা করানো হয় সবসময়। চলো ওকে, নেক্সট কোশ্চেন। To an AC power supply of 220 volt at 50 hertz, a resistor of 220 ohm, a capacitor of reactance this, okay, resistor দেওয়া আছে 20 ohm, capacitive reactance দেওয়া আছে 25 ohm, inductance দেওয়া আছে 45 ohm, are connected in series to a 220 volt 50 hertz supply. করেসপন্ডিং কারেন্ট জিজ্ঞেস করেছে কোশ্চেনটার মধ্যে, মানে জেড লাগবে, জেড কামস আউট টু বি রুট ওভার অফ আই আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার, উইচ কামস আউট টু বি অ্যাগেন 20 স্কোয়ার, উইচ ইজ 20 √2। জেড জানা আছে, তো কারেন্ট কামস আউট টু বি 220 বাই জেড, দিস ইজ 11 বাই √2, দিস ইজ অ্যারাউন্ড 11 by √2 means 11 by 1.414, which is around 110 by 14, 55 by 7, 7.49608, 7.8 something. তো দিস অ্যান্ড দিস আর ক্যান্সেলড আউট। 30 and 45 আমরা চার্জ করতে লাগবে এবার। আর আমরা যেহেতু জানি এক্সেল অ্যান্ড এক্সি সেম, তার মানে অবভিয়াসলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, কারণ tan থিটা ইজ এক্সেল মাইনাস এক্সি বাই আর, সেম না, মানে ওদের ডিফারেন্সটা সেম, এক্সেল মাইনাস এক্সি বাই আর কামস আউট টু বি 1, উইচ মিনস 45 ডিগ্রি, কারেক্ট। কারণ আমরা জানি অ্যাঙ্গেলের ফর্মুলা ইজ tan ইনভার্স এক্সেল মাইনাস এক্সি বাই আর। নেক্সট কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন ছিল, নর্মাল পিওয়াইকে যেরকম আসে সেরকম টাইপের কোয়েশ্চেন ছিল, তেমন টাফ ছিল না এটা, মানে যারা বেসিক মোটামুটি ফিজিক্স জানা আছে ওরা এই পার্টটা ইজিলি খুব করে নিতে পারবে, কারেক্ট। নেক্সট, গুড কোয়েশ্চেন, ভালো গ্র্যাভিটেশনের কোয়েশ্চেন দিয়েছে একটা, এরকম কোয়েশ্চেন জেনারেলি জিজ্ঞেস করা হয় না, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকে জেনারেলি ক্যাপলাস থেকে, ক্যাপলাসের কোয়েশ্চেন না আই থিঙ্ক এটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের কোয়েশ্চেন, মানে খুব ভালো একটা কোয়েশ্চেন এখানে আমরা দেখতে পাই, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড প্যারালেলি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড গ্র্যাভিটেশন দুটোকে মিক্স করে একটা খুব ভালো কোয়েশ্চেন এখানে ফর্ম করা হয়েছে। সান রোটেটস অ্যারাউন্ড ইটস সেন্টার বলেছে, মানে ক্যাপলাসদের কোয়েশ্চেন না এটা, এটা সিম্পলি একটা রোটেশন অফ বডির কোয়েশ্চেন। সান ক্যান বি অ্যাজিউম টু বি অ্যান অবজেক্ট অফ মাস এম, দ্যাটস ইট, ওকে। সো আমরা জানি যখনই একটা পার্টিকেল নিজের অ্যারাউন্ডে ঘুরে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড, expand to its twice its present radius, তার মানে সাইজ বেড়ে যাচ্ছে, keeping its density to be uniform, sphere of uniform density, okay. তো আই থিঙ্ক এই কেসটার মধ্যে ডেন্সিটি ইউনিফর্ম বলে দিয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক মাসটা কিছু চেঞ্জ করা হয়েছে। ইউনিফর্ম ডেন্সিটি আই থিঙ্ক মিনস কনস্ট্যান্ট ডেন্সিটি, সো আই থিঙ্ক আমাদের ডেন্সিটি কনস্ট্যান্ট করে এগোনো বেটার হবে এই কোশ্চেনটার মধ্যে। অ্যাপ্রোচ করছে একবার, যদি আনসার না মিলেন দ্যাট কিছু উইল অ্যাজিউম মাস, কারণ এখানে খুব ক্লিয়ারলি মেনশন না যে কোনটা কনস্ট্যান্ট, যেহেতু কোশ্চেন ইউনিফর্ম ডেন্সিটি মেনশন করা আছে, দুটো জিনিস হতে পারে, যে এই কোশ্চেন আমি ঠিক করে নিই, বাট আমি আগে করে নিই, আমি যেটা যদি অ্যাজিউম করি, প্রথমবার যদি কোশ্চেনটা দেখি আমি, ইট ক্যান অ্যাজিউম টু কেসেস, একটা হতে পারে যে আমার ডেন্সিটি কনস্ট্যান্ট, যার কারণে ইউনিফর্ম ডেন্সিটি ওয়ার্ডটি ইউজ করেছে, অথবা হয়তো বা মাস কনস্ট্যান্ট, ইউনিফর্ম ডেন্সিটি জাস্ট মেনশন করা হয়েছে বোঝাতে যে উই ক্যান অ্যাজিউম টু বি স্ফিয়ার অফ ইউনিফর্ম ডেন্সিটি, যে মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো লেটস সি, আমরা প্রথমে ডেন্সিটি ইউনিফর্ম নিয়ে সলভ করা ট্রাই করি। উই নো I omega 1 is equal to IF omega F, correct? Now we can write I omega 1s 2 by 5 mr square, let's ignore the 2 by 5 part, simply mi ri square omega I is equal to mf mf, yes, correct, rf square omega f, correct. Now from this we know mass can be written as rho into volume, so rho will cancel out, 4 by 3 pi will cancel out, it will finally form r power 5, because volume is r power 3 and r square, omega I is equal to rf power 5 omega f, correct.
নাও আমরা এখান থেকে লিখতে পারি যে ওমেগা আই বাই ওমেগা, we don't need this, ri, which is 1, this will cancel out and this part will remain as 32 কারণ r is 2 times of ri, power 5 হলে বাস 32 থাকবে। now we can write this as 1 by t initial, কারণ আমরা জানি ওমেগা কত হয় 2 pi by t, 32 times into 1 by tf, যদি আমার tf জানা থাকে, ti জানা থাকে 27, we'll just simply multiply it with this, তো answer comes out to be 27 times of 32, that means এটা না, মানে তারা হয়তো মাস কনস্ট্যান্ট নিয়ে করেছে, আর না হলে খুব বড় আনসার এসে পড়ছে, then definitely we will proceed with the mass constant funda. So let's m and m will cancel out, then we'll simply omega I is equal to 4 omega 5, we'll simply write this, correct? now omega is 1 by ti, 4 times of 1 by tf, tf is 4 times of 27, yes, we can find this an answer 108 and I feel this is the answer, correct? এখানে একটা কনফিউশন ছিল কোনটা কনস্ট্যান্ট রাখবো, ডেন্সিটি নাকি মাস, অ্যান্ড উই নো ডেন্সিটি কনস্ট্যান্ট করে আমরা আনসার আনতে পারিনি, যে কারণে মাস কনস্ট্যান্ট করে এগোতে লাগবে আমাদের। এখানে ইউনিফর্ম ডেন্সিটি বলার মিনিংটা জাস্ট এটাই, মাসটা যখন ডিস্ট্রিবিউট হবে মাসটা ইউনিফর্ম থাকবে, দ্যাটস ইট। সো লেটস মুভ অ্যাহেড। 18 কোয়েশ্চেন। 18 কোয়েশ্চেনে বলা আছে, এসে এটা মার্ক করে দিই, ডিফিকাল্ট কোয়েশ্চেন ধরা আছে, কারণ এরকম কোয়েশ্চেন জেনারেলি স্টুডেন্টরা অ্যাটেম্প্ট করেনি হয়তো আগে। নেক্সট কোয়েশ্চেন, model of quantized motion of an electron in a uniform B states that this, okay, so flux এর ভ্যালু দেওয়া আছে B into A is equal to NH by E, তো এখান থেকে আমাদের এটা আই থিঙ্ক বেরিয়ে যাবে, pi r square is equal to NH by EB, কারেক্ট। আমাদের লাগবে কি, আমাদের লাগবে ম্যাগনেটিক মুভমেন্ট, তো ফর্ম জানা আছে আমাদের m by L is equal to E by 2m, এটা অলরেডি আমরা জানি। The magnetic moment comes out to be E by 2m times of mvr, এবার এখান থেকে না আমি v জানি না আমি r জানি, তো r তো উপর থেকে বেরিয়ে যাবে, কিন্তু rটাকে সরানো যায় কারণ rটা রুটের ফর্মে আসবে, আরেকটা ইকুয়েশন লাগানো যায়, যেহেতু চার্জটা মুভ করছে, তো আমরা জানি mv square by r equal to evb, সেন্ট্রিপিটাল ফোর্স ম্যাগনেটিক ফিল্ডে which is qvv equal to mv square by r, এখান থেকে যদি আমরা mv square দেখি, mv square comes out to be evbr, তো যদি আমরা এখানে বোথ সাইডেই r দিয়ে মাল্টিপ্লাই করে দিই, v স্কোয়ার লাভ আছে কি r দিয়ে মাল্টিপ্লাই করলে, we need mvr, right? আনসারে আমাদের r তো নেই, but still vr we need, okay, if we multiply, let's see one thing, okay, v and v cancels out, sorry, so mv becomes ebr, next again we will multiply vr, this becomes ebr square, so r square will simply put nh by eb pi, okay, eb cancels out, we could have simply written as nh by pi, okay, no issues, so e by 2m times of nh by pi, so answer comes out to be NEH by 2 pi m, আছে কিরকম অপশন কিছু, ইয়েস, লোয়েস্ট এনার্জি স্টেট মানে N1, তো আনসার ইজ EH by 2 pi m। খুব ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল, জেনারেলি এরকম কোয়েশ্চেন আসে না, গুড কোয়েশ্চেন ভাবতে পারিস, বাট ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন ধরা যায় এটাতে, তো উই ক্যান ক্যাটাগরাইজ দিস অ্যাজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন জেনারেলি জিজ্ঞেস করে না, আর দেখা যায় না এরকম এখন অব্দি এরকম কোয়েশ্চেন। অ্যাডভান্সের মধ্যে এরকম অ্যাটমিক স্ট্রাকচারে বেশ ভালো কোয়েশ্চেন আসে, বাট নিটের মধ্যে আমি এক্সপেক্ট করি এরকম কোয়েশ্চেন আসবে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক স্টুডেন্টরাও হয়তো এই কোয়েশ্চেনটা তেমনভাবে এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে পেরেছে, সো ইটস ফাইন যদি তোরা না পারিস। অল ওভার ইন্ডিয়াতে হয়তো খুব কম স্টুডেন্টরাই হয়তো এই কোয়েশ্চেনটা ধরতে পেরেছে, কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করছি। সো 3 আইডেন্টিক্যাল হিট কানেক্টিং রডস আর কানেক্টেড ইন সিরিজ এর শোন দ্য, ওকে ফিগারটা দেখি না একবার, আচ্ছা নর্মাল কানেক্টিভিটির কোয়েশ্চেন, আচ্ছা question number 19, right? Left end of the combination is maintained at 3t
right in T, the rods are thermally insulated from outside. In steady state, temperature at the left junction is T1. Left junction means okay this, and the right this T2. T1 by T2 লাগবে আমাদের, ঠিক আছে। ওকে, নর্মাল কোশ্চেন, নর্মাল কেসিদের কোশ্চেন, সরি। সো যদি আমি সিম্পলি দেখি এখানে প্রথমে 3t minus t1 by 2k L by a, sorry L by ka, next is equal to, কারণ আমরা জানি যে v equal to i এর ফর্মটা যদি লাগাই, this is simply v by r. Next form is t1 minus t2 is equal to L by, I think L is same, k times of a. Third equation is t2 minus t is equal to L by 2k times of a, correct? অন্য আরও ডিফারেন্ট মেথড আছে করার, বাট আমি যেহেতু শুরু করে নিয়েছি এটা দিয়ে করছি আমরা আপাতত। 60 minus 2t1 is equal to t1 minus t2 is equal to 2t2 minus t. যদি ফার্স্ট দুই ইকুয়েশন দেখি আমি, 3t1 comes out 3t1 minus t2 comes out to be 60. যদি সেকেন্ড দুটো ইকুয়েশন, ফার্স্ট আর থার্ড ইকুয়েশনটা দেখি আমি, it comes out to be 2t1 plus 2t2 is equal to 70, correct? If we okay, here is one silly mistake, 2t, so this comes out to be 80. If we simply add them, this comes out to be 5t1, not simply add them, if we divide by 2, this comes out to be 4. So if we simply add this, 4t1 is equal to 10t, t1 is equal to 5 by 2t. If t1 is done, t2 is equal to 4t minus 5 by 2t, which is 3t by 2. And if you take the ratio, answer comes out to be 5:3. তেমন টাফ কোশ্চেন ছিল না, মডারেট কোশ্চেন। এরকম কোশ্চেন করা আছে তাই বলছি, হয়তো ইজি টু মডারেট ভাবতে পারিস, কারণ অনেকে হয়তো কোশ্চেনটা মেলাবে এক্সামের মধ্যে। সো লেটস মার্ক দিস এস ইজি টু মডারেট। বাট ইয়েস, ডেফিনেটলি লেংদি পেপার ছিল। আমি ইজি বা মডারেট বলছি কারণ সলভেবল কি সলভেবল না, লেংদি কি লেংদি না, ডেফিনেটলি তোরা পেপার কোশ্চেন দেখে বুঝতে পারছিস, কোশ্চেন সাইজ দেখে বুঝতে পারছিস। এরকম লম্বা কোশ্চেন জেনারেলি আমরা নিটের মধ্যে হয়তো রিসেন্ট ইয়ার্স অবজার্ভ করে নিই। আর যেমনটা তোরা নেটে দেখছিস যে ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার সেট করা হয়েছে এবছর, তো ডেফিনেটলি বুঝতেই পারছিস যে লেভেলটা কীরকম ছিল। তো 20 দুটো প্লেট দেওয়া আছে। জেনারেলি এরকম কোশ্চেন আগেও আমরা দেখেছি, বাট এরকম কোশ্চেন জেনারেলি আগে ফিগার বেসড আসতো, কিন্তু এই বছর ফিগার ছাড়া কোশ্চেনটা দিয়ে দিল। শুধুমাত্র আমাদের পরে বুঝতে হবে যে কোশ্চেনটা মিন কী করেছে। তো ফার্স্ট দুটো পার্ট আমাদের দেওয়া আছে, একটা 3d/8, একটা d/2 আর একটা সিম্পলি ব্ল্যাঙ্ক স্পেস। তো যদি আমি দেখি তিনটে ক্যাপাসিটেন্স আছে এখানে, আর একটা 1, সে একটা আমার k1, একটা আমার k2, অ্যান্ড দে অল আর ইন সিরিজ। তো উই ক্যান সিম্পলি রাইট 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/c1, তো উইচ ইজ 3d/8 by k1 e naught a plus d/2 by k2 e naught a plus simply leftover part is d/8 I think times of e naught a. আর সি ইকুইভ্যালেন্টকে বলা আছে কোশ্চেনটার মধ্যে 2 টাইমস অফ নর্মাল ক্যাপাসিটেন্স, যদি এয়ারের মধ্যে সিম্পলি রাখা হতো। তো e naught a, e naught d a, e naught d, e naught a d cancels out. This comes out to be 1/2 is equal to 3/8 k1 plus 1/2 k2 plus 1/8. So 1/2 minus 1/8 comes out to be 4, 4 minus 1 3, 3/8 is equal to 3/8 k1. We need to find k1, তো k2 কে রিপ্লেস করে দে, k2 is k1 by 1.25. যদি রেশিও নিয়ে নিস তোরা, এখান থেকে 8 k1 থাকবে, 4 and 1 plus means 8. তো k1 comes out to be 8/3, 8/3 means 2.66, কারেক্ট? তো আনসার ইজ 2.66. ডিফিকাল্ট কোশ্চেন ছিল, কারণ আমি বলছি কোশ্চেন ওয়াজ ইজি সলভেবল, কিন্তু এক্সামের মধ্যে এটা হওয়ার মতো কোশ্চেন ছিল না। ক্যালকুলেশন বেসড কোশ্চেন ছিল, প্লাস ভ্যালুসগুলো তেমন ভালো ছিল না যে ডাইরেক্ট আনসার এসে পড়বে, কারেক্ট? নেক্সট কোশ্চেন নাম্বার 21. কোয়েশ্চেন 21-এ বলা আছে দুটো সিটি আছে এক্স অ্যান্ড ওয়াই, রেগুলার বাস দিয়ে কানেক্টেড, লিভিং ইন আইদার ডাইরেকশন এভরি টি মিনিট, প্রত্যেক টি মিনিট পরে পরে বাস ছাড়ছে এখান থেকে,
a girl is driving scooty with a speed of 60 km per hour in the direction x to y, notices a bus goes past every 30 minutes. So let's assume the bus is going with vb in the direction of motion and every 10 minutes in the opposite direction of the motion. Okay, let's assume this as vb. তো রিলেটিভ সেপারেশন তাদের মধ্যে তো আমি সেমই দেখতে পারবো, তো যেহেতু ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস আমার দুটো বাসের মধ্যে চেঞ্জ হচ্ছে না ফ্রম দ্য রিলেটিভ ফ্রেম এজ ওয়েল, সিম্পলি রিলেটিভ ফ্রেমে যদি আমি চলে যাই, প্রথম পার্ট ইজ রিলেটিভ ভেলোসিটি vb মাইনাস 60 ইন্টু টাইম এটা লাগছে 30 মিনিটস। পরের কেসে আমরা দেখব vb প্লাস 60 আর এখানে টাইম হয়ে যাচ্ছে আমার 10 মিনিটস, 0 and 0 ক্যান্সেলস আউট। তো আনসার কামস আউট টু বি 3v মাইনাস 180 is equal to vb plus 60 or v plus 60. 2v comes out to be 240, v comes out to be 120. একটি অপশন আছে, সো লেটস মার্ক ইট অ্যান্ড লেটস মুভ অ্যাহেড। ডিফিকাল্ট ধরা যায় কারণ পরীক্ষার মধ্যে এটা হয়তো মাথায় নাও ক্লিক করতে পারে। রিলেটিভ মোশনে এরকম কোশ্চেন জেনারেলি স্টুডেন্টরা খুব কমই প্র্যাকটিস করে, তো স্টুডেন্টের পার্সপেক্টিভে ইটস এ ডিফিকাল্ট কোশ্চেন। অ্যান্ড স্টুডেন্টের পার্সপেক্টিভে ম্যাটার্স, কারণ টিচারের পার্সপেক্টিভে ডাজ নট ম্যাটার, কারণ টিচার পরীক্ষা দিচ্ছে না, স্টুডেন্টের পরীক্ষা দিচ্ছে, তো ওই হিসেবে আমাদের কাট অফ ডিসাইড হবে। নেক্সট কোশ্চেন ইজ আ ইউনিফর্ম রড অফ মাস m and 20 kg and length 5 meter leans against a smooth vertical wall making an angle of 60 degree with it. A angle দেওয়া আছে 60, the other end rests on a rough horizontal floor, the frictional force that ওকে ক্লাসে যেরকম কোশ্চেনটা করানো হয় এরকম টাইপের কোশ্চেন এটা। তো এটার মধ্যেও আমি হয়তো একটাই কোশ্চেন এক্সাম্পল দেখিয়েছি ক্লাসে, কারণ এরকম কোশ্চেনও জেনারেলি নিচে জিজ্ঞেস করে না, আমি মেইনসের স্টুডেন্টদের উদ্দেশ্যে হয়তো কোশ্চেনটা দেখিয়েছিলাম, বাট স্টিল ক্লাসের মধ্যে এই কোশ্চেনটা জেনারেলি দেখানো হয়, নোটসে হয়তো কোশ্চেনটা পাবি তোরা। ফ্রিকশন এফ দেওয়া আছে, এটা আমার নর্মাল দেওয়া আছে, সেম কারেক্ট, এখানে একটা n1 দেওয়া আছে, n2 দেওয়া আছে, আর নিচে mg দেওয়া আছে, কারেক্ট। তো ফার্স্ট ইকুয়েশন ইজ n1 ইকুয়াল টু এফ, কারেক্ট। সেকেন্ড ইকুয়েশন ইজ n2 ইকুয়াল টু mg, and third equation is frictional force-টা আমার দরকার, যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন উই ক্যানট সে f ইকুয়াল টু n1। তো নেক্সট ইকুয়েশন ক্যান বি, যেহেতু n2 আমরা জানি, যে কোনো একটা পয়েন্টে আমরা টর্ক ব্যালেন্স করে দিই, সো লেটস ব্যালেন্স টক অ্যাবাউট দিস পয়েন্ট। তো n1 ইন্টু l sin 60 sorry cos 60 is equal to mg times of l by 2 into sin 60. 2 and 2 cancels out, l and l cancels out, n1 comes out to be mg 200 by 2 root 3 which is 100 root 3, friction comes out to be 100 root 3, correct, কারণ নর্মাল ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা, mg ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা, কারেক্ট। চল নেক্সট ইজ 23 লাইট ড্যাম্পিংয়ের কোশ্চেন দিয়ে দিয়েছে একটা। তো ড্যাম্পিং বলা যায় না যদিও, একটা অসিলেটিং স্প্রিং মাস সিস্টেম দেওয়া আছে, একটা বক্সের মধ্যে স্যান্ড ফিল করা আছে, আর এটা আচ্ছা আগেরটা বলে দিচ্ছে, আগেরটা মডারেট কোশ্চেন ছিল, যাদের বেসিক রোটেশন জানা আছে, কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, তাদের এই কোশ্চেনটা হয়ে যাবে ইজিলি, দ্যাটস ইট মডারেট। দেন ডেফিনেটলি যেহেতু এই কোশ্চেনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে যত আমার আস্তে আস্তে মাস কমতে থাকবে অ্যামপ্লিটিউড উইল কিপ অন চেঞ্জিং, কারণ এটার মধ্যে আমরা ক্লাসে একটা কোশ্চেন হয়তো আমরা এরকম করেছিলাম যে যদি এরকম মাসের মধ্যে কোনো একটা স্মল মাসকে হিট করে হাউ ডাজ ইটস অ্যামপ্লিটিউড চেঞ্জ, তো সেম টাইপের কোশ্চেন এটা একটা। তো ধরতে পারে সেটার মধ্যে একটা স্মল মাস হিট না করে একটা স্মল মাস লিভ করেছে, তো ওই কেসেও অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে ডেফিনেটলি। আর ইভেনচুয়ালি আস্তে আস্তে আমার যেহেতু মাস কমছে, টাইম পিরিয়ড আমি ওমেগা আমি কী জানি √k/m, কে তো সেম আছে, মাস কমা মানে ওমেগা আমার বাড়বে আস্তে আস্তে, তো ওমেগা আমার এই অপশানে কমছে, এটা বাদ চলে গেল, শুধুমাত্র এই তিনটা অপশন হতে পারে। অ্যামপ্লিটিউড ক্যানট বি কনস্ট্যান্ট, এবার অ্যামপ্লিটিউড কমা পসিবল বা অ্যামপ্লিটিউড বাড়া পসিবল, অ্যান্ড ডেফিনেটলি আমরা জানি এমন কেসের মধ্যে ড্যাম্পিং যেহেতু হয় অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকে, দেন ডেফিনেটলি দ্য আনসার ইজ 2, কারণ আমরা জানি আস্তে আস্তে যেহেতু এনার্জির উপর এফেক্ট আসবে, যদি এটা সিম্পলি হরিজন্টাল পেন্ডুলাম হয়তো বা অ্যামপ্লিটিউডের মধ্যে কোনো এফেক্ট আসতো না, কিন্তু যেহেতু ভার্টিক্যাল পেন্ডুলাম অ্যামপ্লিটিউডের মধ্যে এফেক্ট আসবে, বা সিম্পলি এরকম ভাবতে পারিস ভি ম্যাক্স যেটা হবে এ ওমেগা ইজ ডিক্রিজিং, অ্যান্ড মোমেন্টাম যদি আমরা দেখি, যদি এফেক্ট অফ গ্র্যাভিটি নেগলেক্ট করে কনজার্ভ করি, দেন আলটিমেটলি আমার ওমেগা যেহেতু কমছে, মাসও আমার কমছে, এও আমার কমছে, ওমেগা যেহেতু বাড়ছে এ আমার কমতে লাগবে, সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভি ইজ কনস্ট্যান্ট, কারেক্ট। চল নেক্সট 24
24th question. A balloon is made of a material of surface tension S and its inflation outlet has a small area A. It is filled with a gas of density rho, takes a spherical shape R. When the gas is allowed to flow freely out of it, the radius R changes from R to 0 to 0. This, okay, it's given as surface, T is the time. The time varies as surface tension. Surface tension formula is simply F by L power alpha. A is given as area, which means L square power beta. Then rho is given as density, which is mass by volume, L cube power gamma. And R is again radius, which is L power delta. Now mass can be written as kg meter per second square by L alpha, L 2 beta, m gamma, L minus 3 gamma, L delta. So L cancels out. This simply comes out to be m alpha, T minus 2 alpha, L 2 beta, m gamma, L minus 3 gamma, L delta. So minus 2 alpha equal to 1 alpha comes out to be minus half. These two options are cancelled out. And alpha, when alpha is minus 1, gas coming, if the speed Vr of the gas coming out of the balloon depends on Ra and T, to this, okay. So they're asking is V কার সঙ্গে proportional, correct? T is proportional to this. তো আমরা simply alpha থেকে বের করতে পারি, I think এটা এই দেখা দরকার নেই, I think. Okay, let's move ahead. তো আলফা জানা হয়ে গেছে আমার এখানে। বাকি আরেকটা ইকুয়েশন জানি, আলফা প্লাস গামা, মাসের পাওয়ারটা ইজ 0, তো গামা কামস আউট টু মাইনাস আলফা which is half, gamma half. তো অপশন C answer definitely. So let's move ahead. 24 is done. Alpha is minus half, gamma is half. Next 25 from question. Consider the diameter of the, okay, so এখানে একটা কোশ্চেন দিল, এটা ছিল আমার ডাইমেনশনাল অ্যাসেসের কোশ্চেন। মডারেট ভাবা যায়, কারণ এক্সপেক্টেড ছিল যে একটা কোশ্চেন হয়তো ডাইমেনশন থেকে আসবে এবছর। নেক্সট 25th কোশ্চেন। 25th কোশ্চেনের মধ্যে ভার্নিয়ার ক্যালিপারের কোশ্চেন দিয়েছে, বাট এখানে একটা পার্ট যেটা ইম্পর্টেন্ট ছিল, উইচ ইজ দ্য জিরো এরার পার্ট। জেনারেলি ইন্টার স্টুডেন্টরা জিরো এরার পার্টটা নেগলেক্ট করে। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখবি, ওখানে জিরো এরার নিয়ে প্রপার ডিসকাশন আমি করেছি। তো জিরো এরার ইজ গিভেন এস পজিটিভ এরার, না 0.1 সেন্টিমিটার। যদি তুই এখানে লিস্ট কাউন্ট দেখিস, লিস্ট কাউন্ট ইজ 1 MSD minus 1 VSD। এখানে VSD মেনশন করছে 9/10 of MSD, which is 1/10 type of MSD. MSD is 0.1 cm, which comes out to be 0.01 cm. Now এবার যদি আমরা রিডিং মেজার করি, রিডিং ইজ 5 মেইন স্কেল ডিভিশন প্লাস 8th নাম্বার ডিভিশন ম্যাচ করছে মাইনাস 0 এরার, তো which is 5.08 minus 0.1, তো which is 4.98 সেন্টিমিটার। তো আনসার ইজ 3, কারেক্ট। গুড কোয়েশ্চেন, মডারেট ভাবা যায়, কারণ এই কোয়েশ্চেনটা অনেকেই হয়তো ভুল করেছিস, অনেকেই হয়তো 5.08 দিয়ে এসেছিস, এটা ভেবে যে হয়তো বা জিরো এর কনসেপ্ট আমাদের ক্লিয়ার না, হয়তো ডাইরেক্টলি 5.08 দেখা মাত্রই তোরা অ্যাটেন্ড করে এসে পড়েছিস, যে কারণে হয়তো এই কোয়েশ্চেনটা নেগেটিভ মার্ক দেওয়ার চান্স অনেক বেশি ছিল। তো যদি কোয়েশ্চেন নাম্বার 26 দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 26-এ দেওয়া আছে যে একটা দুটো প্যারালাল প্লেটস দেওয়া আছে, যার হয়তো প্লাস সিগমা অ্যান্ড মাইনাস সিগমা আর চেঞ্জিং, সে কে। তো বলতে পারিস যে ই যেটা আছে আমাদের, ইটাও চেঞ্জ হতে থাকবে। তো DE/dt ইজ অলসো চেঞ্জিং, কারণ ই আমরা জানি কত ছিল, সিগমা বাই এপসিলন নট। DE/dt ইজ অলসো কে। তো এটাও আমরা জানি যে সে ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয়, দেন ইট গিভস রাইজ টু ম্যাগনেটিক ফিল্ড। আর এখানে আমরা কারেন্টের যে যেটা আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা ফর্মুলা জানি যে E0πr²। যদি একটা সিলিন্ড্রিক্যাল সার্ফেস নিয়ে নিই আমরা, সে রেডিয়াস আর একটা সার্ফেস নেই, তো πr² টাইমস DE/dt উইচ ইজ কে। তো ডেফিনেটলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমার r² সঙ্গে ভ্যারি করে চলছে। তো যদি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ভ্যারি করে, দেন ডেফিনেটলি যদি আমি ম্যাগনেটিক ফিল্ড লিখি এই কারেন্টের জন্য r ডিস্টেন্স দূরে, উইচ কামস টু বি μ0I/2r, r and r cancels out, it comes to be some constant times of r। মানে যত আমরা আস্তে আস্তে দূরে যাব, তত আস্তে আস্তে আমার ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তে থাকবে, which means নন জিরো এভরিওয়্যার উইথ ম্যাক্সিমাম অ্যাট দ্য ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল সার্ফেস। ডেফিনেটলি কারেক্ট, কারণ আর এর সঙ্গে আমার আস্তে আস্তে বাড়ছে। ভালো কোয়েশ্চেন ছিল, জেনারেলি এরকমটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে না। ডিসপ্লেসমেন্ট কারেন্ট বেসড গুড কোয়েশ্চেন ছিল, ডিফিকাল্ট ধরা যেতে পারে, কনভেনশনাল কোয়েশ্চেন না, আই মিন। তো অনেকে হয়তো এখানে আটকেছিস, বাট যারা ডিসপ্লেসমেন্ট কারেন্ট পড়েছিস হয়তো বা তাদের জন্য মডারেট কোয়েশ্চেন মানতে পারিস।
চলো নেক্সট 27 কোয়েশ্চেন। একটা আনপোলারাইজড লাইট দেওয়া আছে যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.73 মধ্যে প্রজেক্ট হচ্ছে, সে এটা থিটা। ব্রিস্টার্স অ্যাঙ্গেলে বলা আছে, তার মানে tan i ইকুয়াল টু মিউ দেওয়া আছে 1.73 মানে √3, দেন i কামস টু 60 ডিগ্রি। যদি i 60 হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও কী হয়ে যাবে আমার 60, অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টরও থাকবে আমার 60, কারেক্ট। তো রিফ্লেক্টেড লাইট ইজ পার্শিয়ালি পোলারাইজড, ডেফিনেটলি না, ফুললি পোলারাইজড হয়। কমপ্লিটলি পোলারাইজড, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ক্লোজ টু 60 ডিগ্রি, কারেক্ট, ডেফিনেটলি কারেক্ট। আর পড়া দরকার নেই অপশন। দেখতে পারিস বাকিটার মধ্যে যারা হয়তো 60-30 একটা অপশন কারেক্ট মার্ক করেছিস, এই অপশনটা অনেকে হয়তো মার্ক করেছিস। মনে রাখিস ট্রান্সমিটেড লাইট কিন্তু পার্শিয়ালি পোলারাইজড হয়, নট কমপ্লিটলি। ক্লাসের মধ্যে ডায়াগ্রাম ড্র করে দেখিয়েছিলাম এটা আমি। নেক্সট, 2 আইডেন্টিক্যাল চার্জড পার্টিকলস, conductors A and B have the separated by certain distance, charge on each sphere is q and the force is F. A third uncharged conducting sphere is brought in contact with A first and then with B and finally removed from both. এক্স্যাক্ট ক্লাসের কোশ্চেন এটা, আমি হয়তো দুদিন আগেই ক্লাস 12-এ বেছে করেছি, তো এক্স্যাক্টলি সেম কোশ্চেন তোদের ক্লাসে করানো আছে। এটা প্রথমে একটা আনচার্জ আনলাম, তো এটা q/2 হয়ে গেলো, এটা q/2 হয়ে গেলো। দেন এটার সঙ্গে একটা কন্ট্যাক্ট আনলাম, দেন এটা হয়ে গেলো তোর q/3q/2, এটা হয়ে গেলো তোর 3q/2। দেন আমরা এটাকে নিয়ে চলে গেলাম, দরকার নিয়ে রাখার এটা। নাও নিউ ফোর্স কামস আউট টু বি, এক্স্যাক্টলি সিপি সিঙ্গের কোশ্চেন ছিল, এটা আমি ক্লাসে করিয়েছিলাম, 3q/2 into q/2 by r², তো which comes out to be 3/4f, I think, কিছু ক্যালকুলেশন যদি ভুল না হয়ে থাকে, q/2 দেন 3q/4 হতো হলে এটা, সরি, which comes out to 3q/8, কারেক্ট। তো নেট ফোর্স কামস টু বি 3/8 টাইমস অফ এফ, কারণ প্রথমে q0 ছিল, দেন যখন 0টা টাচ করলাম q/2, দেন q/2টা আবার qর সঙ্গে টাচ, নেট 3q/2, এটা অর্ধেক মানে 3q/4, তো 3q/4 অ্যান্ড q/2, কারেক্ট। ক্লাসের কোশ্চেন একদম, যারা 11-12 এখন রিসেন্টলি উঠলি তারা হয়তো রিলেট করতে পারবি, পরশু দিন আমি সেম কোশ্চেনটা হয়তো করিয়েছিলাম তোদের। নেক্সট 29 দেওয়া আছে, একটা কন্টেনার দেওয়া আছে যার দুটো চেম্বার দেওয়া কোশ্চেনটার মধ্যে, একটা ভলিউম V1, একটা ভলিউম V3 দেওয়া আছে। তো V1 দেওয়া আছে 2 লিটার, V2 দেওয়া আছে 3 লিটার, N1 দেওয়া আছে 5, N2 দেওয়া আছে 4, P1 দেওয়া আছে 1, P2 দেওয়া আছে 2, পার্টিশন রিমুভ করে দেওয়া হয়েছে। তো প্রথমে নাম্বার অফ মোলস দেওয়া আছে, তো টেম্পারেচার দেখে নেন T1 কত হবে, P1 V1 বাই NR, T2 কত হবে, P2 V2 বাই NR। দেন আমি এটাও জানি, এমন টাইপের গেছে N1 T1 প্লাস N2 T2 বাই N1 প্লাস N2, আমার টি মিক্স হয়, কারণ আমরা জানি এনার্জি কনজার্ভ থাকে না, N1 CT1 প্লাস N2 CT2 ইকুয়াল টু N1 প্লাস N2 CT, C and C ক্যান্সেলস আউট, বাকি সেটাই থাকে। এরোড অফের একটা কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেন আই থিঙ্ক এরোড অফের থার্মালের, সেম কোশ্চেন বেসড বা সেম কনসেপ্ট বেসড, ক্লাসে করানো আছে কোশ্চেনটা। অ্যাডভান্সের ব্যাচে আমি করেছিলাম, মেন্সের ব্যাচে হয়তো শীটের মধ্যে আছে বা হয়তো মডিউলে আছে, কিন্তু ক্লাসের মধ্যে আমি করাইনি। যেটা করিয়েছি, যেটা করাইনি, বি অনেস্ট, আমি ভেরি অনেস্টলি যেটা করিয়েছি আমি এটাই বলছি, যেটা করাইনি আমি করাইনি। বাট যদি অ্যাডভান্সের নোট দেখি, সেই কোশ্চেন অ্যাডভান্সের ব্যাচে করানো আছে, বা সিপি সিং হয়তো সেম কোশ্চেনটা থাকবে, ঠিক আছে। তো ডাউট সেশনে যারাই হয়তো এসেছিস আমি কোশ্চেনটা দেখিয়ে দিয়েছি। টি মিক্স ইজ N1 T1 প্লাস N2 T2 বাই N1 প্লাস N2, দেন ফ্রম হিয়ার N1 ইজ 5, N2 is 2 by 5R, N2 is 4, this is 6 by 4R by N1 plus N2 which is 9, correct. 5 cancel, 4 cancels, this comes out to be 8 by 9R. এবার ফাইনাল প্রেশার লাগবে, তো লেটস সে প্রেশার ফাইনাল P, টোটাল ভলিউম 5 and number of moles are 9R times of 8 by 9, 9R cancels out, P comes out to be 1.6 atm. চলো নেক্সট 30th কোয়েশ্চেন। এটা তো নর্মাল কোয়েশ্চেন, মডারেট কোয়েশ্চেন, অনেকেই হয়তো কোয়েশ্চেনটা মিলিয়েছিস, হয়তো যারা ওই কোয়েশ্চেনটা সিপসিংয়ে করেছিলি, বা হয়তো কেউ একটু কেমিস্ট্রির মধ্যে গ্যাসেস ল বা গ্যাসেস স্টেটের মধ্যে বা থার্মোর মধ্যে হয়তো পার্শিয়াল প্রেশার টাইপের কোয়েশ্চেন করেছিস, এই কোয়েশ্চেনটা ইজিলি মেলাতে পারবি তোরা। 30-র মধ্যে দেখ কোয়েশ্চেনটা হয়তো দেখে ভয় লাগতে পারে, হয়তো কমপ্লেক্স সলিউশন থাকতে পারে, কিন্তু যদি অবজেক্টিভ অ্যাপ্রোচ ইউজ করিস খুব ইজিলি কোয়েশ্চেনটা হয়ে যাবে, কারণ আমি জানি ফোর্স ইজ ইকুয়াল টু mv²/r কোয়েশ্চেনে দেওয়া আছে, অ্যান্ড এফ কনস্ট্যান্ট বলা আছে কোয়েশ্চেনটার মধ্যে, তার মানে v² প্রপোর্শনাল টু r, তো যে অপশনে v² প্রপোর্শনাল টু r এটাই আমার আনসার।
এখানে অপশনে মিলছে না, এখানে ভি স্কোয়ার হলে 4/3 হয়ে যাবে, এখানে হলেও মিলছে না, দেন ইজিলি অপশন ইজ সি, কারণ এখানে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর। কারেক্ট? তো ডাইরেক্ট এটার মধ্যে তুই আনসার করতে পারতি জাস্ট অপশন দেখি। নেক্সট 31 নম্বর কোয়েশ্চেন। তো এটা যদি অবজেক্টিভ অ্যাপ্রোচ লাগাতে সিম্পল কোয়েশ্চেন ছিল, বাট যদি ভালোভাবে প্রপারলি সলভ করতে চাস দেন ডিফিকাল্ট কোয়েশ্চেন ধরা যেতে পারে। তো হয়তো অনেক স্টুডেন্টরা কনফিউজ হয়ে করতে পারেনি, বাট সেই জায়গাতে হয়তো অনেকে যারা কাম ছিল হয়তো সেম অবজেক্টিভ অ্যাপ্রোচ দিয়ে কোয়েশ্চেনটা ইজিলি করে নিয়েছে। নেক্সট, radius of Martian orbit around the sun is this, 4 times the Martian area year is 687 Earth days, the length of 1 year on Mercury is, acha okay, so I think capital law question eta t1 square by t2 square is equal to r1 cube by r2 cube. So t1 square is 687 square, t2 square বের করতে লাগবে না, which of the following is the length of 1 year on Mercury? acha I think Martian year means Martian orbit. I think Mercury Mars orbit কথা বলছে এখানে। The sun is 4 times the radius of the orbit of Mercury. The Martian year is this or this. Then which of the following is the length of 1 year on Mercury? Okay. So let's calculate this. এটা Earth rate হিসেবে calculation আছে 687 square t2 square. Martian radius is 4 times. So 4r cube by r cube. So 687 square times of t2 square is equal to 4 cube means 64, r cube by r cube. So t2 comes out to be 687 by say 64 8, 64 4 7 4 is approximately right. I think approximately জিজ্ঞেস করছে, তো around 80 this answer হবে। কারেক্ট? অ্যাপ্রক্সিমেটলি, কারণ এক্স্যাক্টলি আই থিঙ্ক আসছে না, কারণ 8 দিয়ে ক্যান্সেল আউট করলে 47 থাকছে, দেন 86 পয়েন্ট সামথিং আই থিঙ্ক আসছে, বাট অ্যারাউন্ড 88 আর্থ ডেজ। কারেক্ট? চলো নেক্সট 32। তো এই কোয়েশ্চেনটা ধরতে পারিস যে মডারেট লেভেলে ছিল, কারণ ডাইরেক্ট ক্যাপলাস ল বেসড, আর আমি পরীক্ষার আগেও গ্রুপে লিখে দিয়েছিলাম যে ক্যাপলাস ল ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট নিটের রেসপেক্টে, অ্যান্ড কোয়েশ্চেন ক্যাপিটাল থেকে আছে অলরেডি। চলো, এ বডি ওয়েট 48 নিউটন অন দ্য সারফেস অফ আর্থ, গ্র্যাভিটেশনাল ফোর্স জিজ্ঞেস করেছে যদি হাইটটা ইকুয়াল টু 1/3 দ্য রেডিয়াস অফ দ্য আর্থ সারফেস হয়, তার মানে এখানে জিজ্ঞেস করছে যদি এফ আমি লিখি, আমি জানি জি এফেক্টিভ হয়ে যাবে জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। তো এম জি বাই 1 প্লাস এইচ কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? 1/3, তো উইচ ইজ 1/3 স্কোয়ার, তো উইচ ইজ 9/16 টাইমস অফ এম জি। কারেক্ট? তো এম জির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 48, ক্যান্সেলস আউট, আনসার কামস আউট টু বি 27। ইজি কোশ্চেন ছিল, ভুল হওয়ার মতো কোশ্চেন না এটা, কারণ এরকম টাইপেরই কোশ্চেন গ্র্যাভিটেশনে জেনারেলি জিজ্ঞেস করে নিতে। জাস্ট মুভ ফরওয়ার্ড, আনসার ইজ 27 নিউটন। 33 number question. Wire of resistance R is cut into 8 equal pieces. Simple question, one of the most simplest question in this entire paper. একটা রেজিস্ট্যান্স R দেওয়া আছে, 8টা বারে ডিভাইড করলি তো ইচ R/8 হয়ে গেল, 4টা R/8, 4টা R/8 সিরিজ অ্যান্ড সিরিজ প্যারালাল কানেক্টেড, which means R/16 sorry R/32 and R/32 এই দুটো সিরিজে, which means answer is R/16। ডাইরেক্ট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, ডেফিনেটলি ইজি কোশ্চেন, অ্যান্ড আই থিঙ্ক সবাই এগ্রি করবি এটার মধ্যে তেমন ভাবার মতো কিছু ছিল না। নেক্সট কোশ্চেন 34, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন অরবিটিং ইন দ্য n equal to স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে। ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ সিম্পলি ল্যামডা equal to h/mv, and we know mvr is equal to nh, which is 2h by 2 pi, 2 to cancel, so mv is simply h by pi r, h cancel, lambda is simply pi r, r value is given as 0.052 n square by z, which is 4, so which is 3.14 times of, so let's multiply this comes out to be around 0.2 I think, correct? And then 3.1 into 0.2, which is around answer 0.6. Solve করার প্রপার দরকার নেই, অ্যাপ্রক্সিমেশন নিয়ে we can get the answer.
ইজি কোশ্চেন ছিল এটাও। অনেকে আমি দেখলাম এটা ভুল করেছিস, কিন্তু এটা ভুল করার মতো কোশ্চেন ছিল না। হয়তো প্যানিকে ভুল হতে পারে, কিন্তু কোশ্চেনটা এমনিতে করার মতো ছিল। 35. Electric dipole with dipole moment 5 10 power minus 6 is aligned along the direction of a uniform electric field. Dipole is then rotated through an angle of 60. আচ্ছা, প্রথমে সেম ডাইরেকশনে আছে, তো ইউ ইনিশিয়াল হয়ে গেল মাইনাস পি ইন্টু ই ইন্টু কস ওয়ান, দেন ইউ এফ ইজ মাইনাস পি ইন্টু ই ইন্টু কস হাফ। তো ইউ এফ মাইনাস ইউ আই ইজ ইকুয়াল টু দিস মাইনাস দিস, which is 5 10 power minus 6 4 10 power 5 times of half. 2 and 2 cancels out, answer is 10 into 10 power minus 1, answer is 1 joule, correct? Next, 36 কোশ্চেনে হয়তো একটু ভুল উঠেছে কোশ্চেনটা, মাঝখানেটা ওয়্যার কানেক্টেড ছিল। 36 নম্বর কোয়েশ্চেন ইজ এ কোয়েশ্চেন অফ আনব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ। এমন সেম কোয়েশ্চেন আমি ক্লাসে একটা করিয়েছিলাম, ক্লাস 12-এর ব্যাচে গত বছর। অ্যান্ড আই সেড যে এই কোয়েশ্চেনটা যারা যেই তারা সলভ করে নিতে পারো, বাকিরা অ্যাটেন্ড করতে পারো। ক্লাসে আমি একটা বোনাস কোয়েশ্চেন দিয়েছিলাম, আর আমি বলেছিলাম এরকম কোয়েশ্চেন যেটার মধ্যে আসবে না। আই নো, এটা আমি মেনশন করেছিলাম, অ্যান্ড এক্সপেক্টেড ছিল না যে এই কোয়েশ্চেনটা এই বছর পরীক্ষায় জিজ্ঞেস করবে। আনব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ এখনও অব্দি জিজ্ঞেস করেনি, প্রথমবার নিটের মধ্যে প্রথমবার আনব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজের কোয়েশ্চেন দেখা গেছে। তো কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল। আমি বলবো না যে আমি কোশ্চেনটা ক্লাসে করিয়েছি আর আমি বলেছি আসবে, ডেফিনেটলি না, আমি না করেছিলাম আসবে না, কোশ্চেনটা আবার দেখা গেছে। তার মানে প্যাটার্ন অলমোস্ট অনেকটাই এবছর চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের মানতে হবে। সো লেটস সলভ দিস কোয়েশ্চেন। যদি আমি দেখি, এখানে 1 ওম দেওয়া আছে, 3 ওম দেওয়া আছে, লেটস সে এটা 2, এটা 4, অ্যান্ড সে আমার এটা দিয়ে সেটা 50 ভোল্ট। তো সে এখানে আমার ভোল্ট 50, এখানে 0, এখানে এক্স, তো এখানেও এক্স, সেখানে কারেন্ট আই যাচ্ছে। তো যদি ফার্স্ট এই পয়েন্টে আমি নোডাল লাগিয়ে দিই, কী লেখা যায়? 50 মাইনাস এক্স বাই 1 ইজ ইকুয়াল টু আই প্লাস এক্স মাইনাস 0 বাই 2। দিস ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন ইজ, যদি এখানে নোডাল লাগিয়ে দিই আমি, 50 মাইনাস এক্স বাই 3 প্লাস আই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 0 বাই 4। আমার দরকার হচ্ছে এখানে আই, তো এক্স আমি রিপ্লেস করে দিই উপরের থেকে। তো দিস কামস আউট টু বি 50 মাইনাস এক্স, 50 মাইনাস আই ইজ ইকুয়াল টু 3x বাই 2, এক্স কামস আউট টু বি 100 মাইনাস 2i বাই 3। তো যদি এলসিএম করিস, এটা আসবে 200 মাইনাস 4x প্লাস 12y ইজ ইকুয়াল টু 3x, 200 প্লাস 12y ইজ ইকুয়াল টু 7x, which is 100 minus 2i by 3. So 600 plus 36i is equal to 700 minus 14i. So if calculation is not wrong, this comes out to be 60, not 60, 50i is equal to 100. I comes out to be 2 ampere. নোডাল অ্যানালিসিস পার্টটার মধ্যে আমি এই কোশ্চেনটা করেছিলাম জেনারেলি, ঠিক আছে? তো আনসার ইজ 2 অ্যাম্পিয়ার। নেক্সট 37 নম্বর কোশ্চেন, বহুবার মক টেস্টে দেখলাম কোশ্চেনটা, আমরা বহুবার মেইনসের ভিউতে কোশ্চেনটা দেখা গেছে। সিম্পলি আমি অনেকবার বলেছিলাম ল্যামডা অফ ইলেকট্রন ক্যান বি রিটেন এজ এইচ বাই এম ভি অফ ইলেকট্রন, বাট এম ভি অফ ইলেকট্রন ইজ রিটেন এজ হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এনার্জি, তো ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে এম ভি আসবে রুট ওভার অফ 2 এম কে ই or E say, but whereas lambda of photon is simply h by hc by E. We know E equal to hc by lambda, correct? So we want lambda of photon by lambda of electron, which is hc by E by h by root 2 me. বহুবার করানো কোশ্চেন, এটা ভুল হওয়ার মতো কোশ্চেন ছিলই না একদম। তো আনসার ইজ সি ইকুয়াল সি টাইমস অফ রুট ওভার 2m বাই ই। আনসার ইজ সি। দিস ইজ অ্যান ইজি কোয়েশ্চেন, কারণ অনেকবার কোশ্চেনটা পরীক্ষার মতো দেখা যায়, অনেকবার অনেক টেস্টে কোশ্চেনটা দেখা যায়, করার মতো কোশ্চেন এটা। কোয়েশ্চেন নম্বর 38, অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য লাস্ট পেজ অফ দ্য পেপার ফাইনালি।
So which of the following options represents the variation of photoelectric current with property of light? We know photocurrent intensity যত বাড়ে photocurrent আবার ইনক্রিজ হয়, A is correct. কনস্ট্যান্ট তো ডেফিনেটলি না, ফটোকারেন্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে বাড়ে না, চেঞ্জ থাকে, এটাও চেঞ্জ হয় না, কারণ ফটোকারেন্ট শুধুমাত্র আমার ইন্টেন্সিটি অফ লাইটের সঙ্গে বাড়ে। অনেকবার আমি ক্লাসে জিজ্ঞেস করেছি এই জিনিসটা, ফ্রিকোয়েন্সির সঙ্গে বা এনার্জির সঙ্গে স্টপিং পটেনশিয়াল চেঞ্জ হয়, কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়, বাট ফটোকারেন্ট বাস ইন্টেন্সিটির সঙ্গে চেঞ্জ হয়। 38 answer is A only. 38 was easy question and mostly আমি যাদের পেপারে চেক করলাম সবাই ঠিকই করেছে সেটা। 39 sphere of radius r দেওয়া আছে, cut from a larger solid sphere of mass radius this, ratio of moment of inertia of the smaller sphere to that of the rest part। বহুবার করানো কোশ্চেন ক্লাসের মধ্যে, এটা ডাইরেক্ট কোশ্চেন একদম, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যাভিটি কোশ্চেন, শুধু আমি না সবাই কোশ্চেনটা করা জেনারেলি। দেখে না একবার কোশ্চেনটা, সিম্পলি যদি আমি দেখি এই পার্টটা রেডিয়াস আর দেওয়া আছে, তো যদি আমার সবটার মাস এম হয়ে থাকতো, আমি জানি এম বাই পাই 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বাই পাই আর স্কোয়ার, দেন ডেফিনেটলি এই সবটার মাস যদি ক্যাপিটাল এম হয়ে থাকে, এটার মাস ইজ সিম্পলি এম বাই 4, কারেক্ট। তো এবার এই সেন্টার অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে আমার, তো আমার পুরো মাসটার সবটার মোমেন্ট অফ ইনার্শিয়া কী থাকতে হলে এম টাইমস অফ 2r স্কোয়ার, এটার 2/5, এটা সবটা থাকতে হলে সবটার, কারেক্ট। আর এই ছোটো পার্টটার বাস কত থাকতে হলে 7/5, কারণ 2/5 প্লাস mr স্কোয়ার, কারেক্ট। 7/5 m/4 r স্কোয়ার। আমার লাগবে কি, আমার লাগবে এই স্মলার পার্টের রেশিওটা টু দ্য রেস্ট অফ দ্য পার্ট উইচ ইজ 2/5 m/4r স্কোয়ার মাইনাস 7mr স্কোয়ার বাই 20, এটার সঙ্গে রেশিও লাগবে আমার, correct. So let's solve this. So this mr square part cancels out, so this comes out to be 7/20 divided by 8/5. sorry আমি একটু রাশ করছি কারণ ইটস বিন আ লং ডে, আমরা সকাল 11টা থেকে এখন রাত 3টে বাজে, এখন অবধি আমরা বাস দৌড়িয়ে চলছি, তো আমি একটু রাশ করছি আমি জানি, বাট যেহেতু করা কোশ্চেন তাই আমি বেশি ডিসকাস করছি না, তো একবার আনসারটা ম্যাচ করতে বাস দেখে না। তো 32 মাইনাস ইট কামস আউট টু বি আই থিঙ্ক 4/7, কারেক্ট, ইফ আই এম নট রং। একবার ক্যালকুলেশন পুরোটা চেক করে নিচ্ছে। একটা রেডিয়াস আর কাট করা হয়েছে এখান থেকে লার্জার সলিড স্ফিয়ারের থেকে, রেশিও অফ দ্য স্মলার স্ফিয়ার টু দ্য রেস্ট স্ফিয়ার অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস। ও অ্যাবাউট ওয়াই এক্সিস দেওয়া আছে, আমরা কোশ্চেন জেনারেলি কিন্তু সবসময় আমরা সলভ করতাম অ্যাবাউট, বাট আই থিঙ্ক সেমই আসবে অ্যান্সার, কারণ অ্যাবাউট ওয়াই বলবো অ্যাবাউট স্ফিয়ার, তো আলটিমেটলি স্ফিয়ারের অ্যাবাউট ডায়ামিটার সেম থাকে অ্যান্সার, কারেক্ট। সবগুলো কোশ্চেন আমি ডেফিনেটলি করে নিই, তাই কিছু কোশ্চেন আমার জন্য সারপ্রাইজিং, আমি উপর দেখেছি কোশ্চেনগুলোকে, বাট এখন আমি কিছু কোশ্চেন সলভ করছি প্রথমবার, কারণ জেনারেলি এইসব কোশ্চেন স্টুডেন্টরা অলরেডি মিলিয়ে নিয়েছিল, তো এইসব কোশ্চেন আমার দেখার দরকার পড়েনি। তো m/পাই 4r স্কোয়ার, রেডিয়াস 2r দেওয়া আছে, সেকেন্ড কেসে m/, সিম্পলি পাই আর স্কোয়ার, কারেক্ট। তো নতুন মাসটা আমার এসে পড়ছে, বা স্মল মাসটা m/4, তো বড়ো পার্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ 2/5 m/4r স্কোয়ার, কারেক্ট, 2r স্কোয়ার মাইনাস কাট পোর্শনটার মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ 7/5, কারণ 2/5 নিজের অ্যাবাউটে, দেন আবার শিফট থাকবে একটা, তো সিম্পলি 7/5 m ইজ m/4 টাইমস r স্কোয়ার, কারেক্ট। তো mr স্কোয়ার পার্ট ক্যান্সেল আউট, 7/20, দিস ইজ 8/5 মাইনাস 7/20, so if we solve this part this comes out to be 32 minus 7, অপশানে আসছে না ভ্যালুটা, ক্যালকুলেশনও ভুল তো কিছু পাওয়া যাচ্ছে না যতটুকু আমি দেখছি। লেটস সলভ ইট অ্যাগেন, হয়তো কোনো একটা ভুল করছি আমি। একটা স্ফিয়ার অফ রেডিয়াস আর আমার কাট করছি, সে এটার মাস যদি এম হয়, এটার মাস m/4, লেটস চেক ইট ওয়ান্স অ্যাগেন, m/, ও সলিড বডি নট ডিস্ক, m/4/3 পাই 2r কিউব is equal to small m/4/3 pi r cube, so this will be m/8। যে জায়গাতে আমারই হয়তো করতে কিছু জায়গার মধ্যে ক্যালকুলেশন ভুল হচ্ছে, যে জায়গাতে আমারই হয়তো সলভ করতে এক্সজশন ফিল হচ্ছে, স্টুডেন্টদের স্বাভাবিক যে ফিল তো হয়েছে নিশ্চয়ই। তো দিস পার্ট উইল বি 7/40, and since this part is 40 this will be 64, and 64 minus 7, this will also be 40, and this will also be 40, so this part will come out to be 7/57, correct.
তো আনসার ইজ দিস। ভালো কোশ্চেন ছিল এই কোশ্চেনটা, ইজি বলা যায় না, মডারেট ধরতে পারি, কারণ কোশ্চেনটার মধ্যে ক্যালকুলেশন ভালো ছিল খুব। নেক্সট দিস কোশ্চেন নাম্বার 40 নম্বর কোশ্চেন। একটা ফুল ওয়েভ রেক্টিফায়ার দেওয়া আছে, 220 সাইন 100 পাইটে দেওয়া আছে, টাইম 15 সেকেন্ডে বলেছে। 15 সেকেন্ডে উই নিড টু চেক যে এটা প্লাস মাইনাস কি মাইনাস প্লাস। যদি প্লাস মাইনাস হয় কারেন্ট এদিকে যাবে, আরেকটা কারেন্ট এদিকে যাবে, কারেক্ট। আর যদি মাইনাস প্লাস হয় ইন দ্যাট কেস কারেন্ট এদিকে যাবে, দেন আরেকটা কারেন্ট এদিকে যাবে, কারেক্ট। তো একবার চেক করতে হবে প্লাস মাইনাস কি মাইনাস প্লাস। তো 15 সেকেন্ডে আমাদের টাইম পিরিয়ড চেক করে নিচ্ছে। টাইম পিরিয়ড কত হবে এটার? 2 পাই বাই ওমেগা, ওমেগা ইজ 100 পাই, পাই পাই ক্যান্সেল, তো 1/50 ইজ দ্য টাইম পিরিয়ড। তো 15 মিলি সেকেন্ড আই থিঙ্ক, এম সেকেন্ড মিনস আই থিঙ্ক মিলি সেকেন্ড, রাইট? ওকে, তো 1/50 মিনস যদি আমি কনভার্ট করি মিলি সেকেন্ডে, দিস ইজ 1/15 সেকেন্ড, তো ইট ইজ 20 মিলি সেকেন্ড। তার মানে 10 মিলি সেকেন্ড অব্দি পজিটিভ সাইকেল, 10 মিলি সেকেন্ড অব্দি বাকি 10 অব্দি নেগেটিভ সাইকেল। তার মানে এখানে এটা কারেন্টের দিকে যাবে, মাইনাস প্লাস সাইন চলছে এখানে, আর এটা কারেন্টের দিকে ঢুকবে, মানে এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্সড বায়াস। D2 ইজ ফরওয়ার্ড, D1 ইজ রিভার্সড আই থিঙ্ক, D2 ইজ ফরওয়ার্ড, D1 ইজ রিভার্সড। টু আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। দুটো গ্যাস দেওয়া আছে A and B and filled at the same pressure in separate cylinders with movable pistons of radius RA. দুটো গ্যাস দেওয়া আছে A and B, filled at the same pressure in separate cylinders with movable piston, একটা RA দেওয়া আছে, একটা RB দেওয়া আছে। On supplying an equal amount of heat to both the system reversibly under constant pressure, pressure constant দেওয়া আছে, the piston of gas A and B are displaced by 16 cm and 9 cm. The change in their internal energy is same, then the ratio RA by RB is, okay, ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট দেওয়া আছে। তো কিউ ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস ডাব্লিউ, তো কিউ আর ইউ তো সেম দুই কেসে, তো ওয়ার্ক ডান উইল বি সেম। যদি ওয়ার্ক ডান সেম হয় ডেফিনেটলি কনস্ট্যান্ট প্রেশার দেওয়া আছে, তো পি ইন্টু পাই আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবি ইন্টু পাই আর বি স্কোয়ার লেখা যায়। দুটো ডিসপ্লেস হচ্ছে 16 আর 9 দিয়ে, তো এটা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখান থেকে পি এ বাই পিবি, আই থিঙ্ক এটা জিজ্ঞেস করছে না, আর এ বাই আর বি জিজ্ঞেস করছে। পি অ্যান্ড পিও সেম কোশ্চেনে দেওয়া আছে, পাই অ্যান্ড পাই ক্যান্সেলস আউট, আর এ বাই আর বি কামস আউট টু বি 3/4। ইজি কোশ্চেন ছিল, বাট ইয়েস ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডিফিকাল্ট। কোশ্চেনটা একটু বড়ো ছিল, যে কারণে হয়তো কোশ্চেনটা পড়তে অনেকের ইচ্ছা করেনি, বাট যারা হয়তো কোশ্চেনটা পড়েছিস তাদের হয়তো এত টাফও লাগেনি কোশ্চেনটা দেখে, কারণ সিম্পল কোশ্চেন ছিল, তা তো ডিফিকাল্ট কোশ্চেন ছিল না এটা। নেক্সট আরেকটা খুব ইজি কোশ্চেন আমাদের এই পেপারের, এরর বেসড কোশ্চেনটা যেটা ছিল 42 নম্বর কোশ্চেন। সিম্পলি ডেল্টা পি বাই পি আমরা জানি 3 ডেল্টা এ বাই এ প্লাস 2 ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস হাফ ডেল্টা ডি বাই ডি, কারেক্ট। এররের কোশ্চেন বহুবার করানো হয়েছে ক্লাসের মধ্যে। প্রথমটা 1%, দেন পরেরটা 3% মানে 6, দেন পরেরটা আবার 2, দেন পরেরটা 2, তো 9 + 2 11, 11 + 2 13%। তো 42 পার্ট ইজ ডান, আনসার ইজ 13%। নেক্সট 43 নম্বর কোশ্চেনে দেওয়া আছে একটা দুটো পোলারয়েড ক্রস অ্যাক্সিসে বসানো আছে। আই নট ইজ দ্য ইন্টেন্সিটি অর পোলারাইজড লাইট আফটার পাসিং থ্রু দ্য ফার্স্ট পোলারয়েড। তো যদি এটা আই হয়, আমরা জানি এটা I0/2 হয়, তারা কোশ্চেনে এটাকেই I0 বলে দিয়েছে, দিস ইজ I0 অনলি, কারেক্ট। তার মানে এখানে I0/2 করে সিলিমিস্টিক করার দরকার নেই, কারণ এখানে কিন্তু I0/16, 8, 4 এরকম 2 ফ্যাক্টর অপশান দেওয়া আছে, ভুল হওয়ার চান্স খুব বেশি ছিল এখানে। তো অলরেডি তারা সেকেন্ডটাকেই I0 মেনশন করে দিয়েছে, যে কারণে পরেরটা যখন ছিল, পরেরটা বলা আছে কোশ্চেনে 22.5 ডিগ্রিতে, তো ইট উইল বি I0 cos স্কোয়ার 22.5। পরেরটা সিম্পলি এটার সঙ্গে ক্রস, এরকম ফিগারটা দেওয়া আছে, দুটো ক্রস করা, মাঝখানে একটা 22.5 ডিগ্রিতে। তো প্রথমটা দিয়ে যখন বেরোবে এটা হাফ হয়ে যাওয়ার কথা, ওই হাফটাকে I0 বলা হয়েছে। পরেরটা যখন বেরোবে cos স্কোয়ার দিয়ে বেরোবে, পরেরটা দিয়ে যখন আবার বেরোবে, এবার এটার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে 90 - 22.5, which is sin 22.5. So this form becomes I0 cos square 22.5 sin square
22.5 কারেক্ট। এখানে বাই 4 ইন্টু 4 করে দে, তো আই নট বাই 4 থাকবে একটা, ইন্টু 4 করলে দিস পার্ট গেটস কনভার্টেড ইন্টু 2 সাইন 22.5 cos 22.5 square, which is simply I naught by 4 sin 45 square, which is sin square 45, and which comes out to be I naught by 8. Answer is I naught by 8. ডিফিকাল্ট কোশ্চেন ধরা যেতে পারে, কারণ অনেকেই হয়তো এই কোশ্চেনটার মধ্যে ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারিস নি। ডিফিকাল্ট কোশ্চেন এটা, আগেরটাই ইজি কোশ্চেন। কারেক্ট। নেক্সট লাস্ট টু কোয়েশ্চেন্স 44 অ্যান্ড 45। 44 দেওয়া আছে দুটো আইডেন্টিক্যাল পয়েন্ট মাস পি এন কিউ। আমি এই কোশ্চেনটা দিয়ে লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এমন একটা কোশ্চেন যেটা হয়তো অনেকেই, যেহেতু লাস্ট মোমেন্টে এসে পড়েছিস, অনেকেই হয়তো তাড়াহুড়োর মধ্যে এটার মধ্যে ভুল করার চান্স ছিল, বা অনেকে হয়তো যারা মিডলে কোশ্চেনটা পেয়েছিস, যেহেতু তোর অনেকগুলো টাফ কোশ্চেন এনকাউন্টার করে একটা ইজি কোশ্চেন দেখলি, হয়তো বা তাড়াহুড়ো করতে গিয়ে কোশ্চেনটার মধ্যে ভুল করে আসলি। কোশ্চেনটা এমন ছিল যে সিম্পলি ম্যাক্সিমাম স্পিডটা সেম বলা আছে, তার মানে সিম্পলি উই ক্যান রাইট এপি ওমেগা পি ইকুয়াল টু এ কিউ ওমেগা কিউ, বাট দ্য প্রবলেম ইজ এখানে তারা এপি বাই এ কিউ জিজ্ঞেসই করেনি, তারা জিজ্ঞেস করেছে এ কিউ বাই এপি। আর আমি বহুবার বলেছি যখন রেশিও বেসড কোশ্চেন থাকবে প্লিজ চেক যে কোশ্চেনটার মধ্যে জিজ্ঞেস কী করেছে, 1:2 নাকি 2:1, মাস্ট চেক করতেই লাগবে। আনসার এসে পড়লে আনসার মার্ক করলে হবে না, আনসার আসার পরেও ইউ হ্যাভ টু গো অ্যান্ড রিড ইট অ্যাগেন যে কোশ্চেনটা জিজ্ঞেস কী করলো। তো এ কিউ বাই এপি ইজ ওমেগা পি বাই ওমেগা কিউ, ওমেগা পি ইজ রুট ওভার অফ কে পি, ওমেগা কিউ ইজ রুট ওভার অফ কে কিউ, কারণ মাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ ওমেগা জানি রুট ওভার কে বাই এম হয়। কে পি ইজ কে ওয়ান, কে কিউ ইজ কে টু, আনসার ইজ কে ওয়ান বাই কে টু। নেক্সট কোয়েশ্চেন নম্বর 45, ইজি কোয়েশ্চেন ছিল, বাট ইয়েস ডেফিনেটলি খুব সিলেবাস্টিক প্রোন কোয়েশ্চেন ছিল এটা, কারণ অনেকেই আমি দেখলাম এখানে ছোটো একটা সিলেবাস্টিক করেছিস। 45, a pipe open at both ends is a fundamental frequency f in air, তো এখানে সিম্পলি এফ দেওয়া আছে, সে লেন্থ এল, অ্যান্ড অবভিয়াসলি আমি অনেকবার বলেছিলাম যে অর্গান পাইপ থেকে কোয়েশ্চেন তো আসবেই। দ্য পাইপ ইজ নাও ডিপড ভার্টিক্যালি ইন এ ওয়াটার ড্রাম টু হাফ ইটস লেন্থ, ওকে, সে এতটুকু অব্দি জল দিয়ে ফিল করে দেওয়া হলো, তো লেন্থ অফ দ্য অর্গান পাইপ গেটস রিডিউস টু এল বাই টু। এবার নেক্সট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কী হয়ে যাবে এবার, ভি বাই 4L, এলটা কত এল বাই টু, উইচ ইজ অ্যাগেন কত ভি বাই 2L, আর এই কেসে এফ কী ছিল আমার ভি বাই 2L, মানে এফ ড্যাশ আর এফ কে এসে পড়ছে আমার সেম। একবার পুরো আনসারটা চেক করে নিচ্ছি আমি, এফ অ্যান্ড দিস কারেক্ট 3/4 D1 রিভার্স বায়াসড সবগুলো হয়েছে, আমি দেখে নিচ্ছি একবার আমি, কারেক্ট 2 1 0.67 R/16 27 কারেক্ট 88, ঠিক আছে 1.6 3F/8 রিফ্লেক্টেড লাইট কমপ্লিটলি পোলারাইজড কারেক্ট 4.9 কারেক্ট। দেন এটার মধ্যে আমার বের করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি ডাইমেনশন দিয়ে বাস এই পার্টটা মিলিয়ে নিয়েছিলাম। ড্যাম্পিংয়ের কোশ্চেনটা ছিল গ্রেট কোশ্চেন, টাফ কোশ্চেন ছিল, ভালো, এটা অনেকেই হয়তো ছেড়ে এসেছে সেই কোশ্চেনটা। নেক্সট এটাও ভালো কোশ্চেন ছিল, 5/3 কারেক্ট, HE বাই দিস 108। আই থিঙ্ক মোরলেস আমরা সবগুলো কোশ্চেনে দেখে নিয়েছি। যদি তোদের কোনো ডাউট থাকে কোশ্চেনটার মধ্যে, পেপার ওয়াজ এ টাফ ওয়ান, আমি হয়তো মানছি আমি হয়তো অনেকগুলো কোশ্চেনই ইজি লিখেছি, বাট স্টিল দ্য কোয়েশ্চেন ওয়াজ নট অ্যাট অল ইজি। অ্যাজ এ টিচার হয়তো আমার জন্য অনেকগুলো পার্ট ইজি লাগতে পারে, বা হয়তো আমি সেকেন্ড টাইম কোয়েশ্চেনটা দেখছি তো আমার হালকা ইজি লাগবে ডেফিনেটলি, কিন্তু যদি অ্যাজ এ স্টুডেন্ট কোয়েশ্চেনটাকে দেখিস কোয়েশ্চেনটা ওয়াজ ডেফিনেটলি টাফ, কারণ এরকম কোয়েশ্চেন পাস্ট কোনো বছরই কিন্তু আমরা নিটের মধ্যে দেখতেও পারিনি। রিসেন্ট 15-20 বছরের মধ্যে টাফেস্ট কোয়েশ্চেন ধরা হচ্ছে এটাকে, ফিজিক্স স্পেশালি টাফ ইন দ্য সেন্স লেংদিও করেছে কোয়েশ্চেনটা, টাফও করেছে, টাফ মানে লেংদিও করেছে অ্যাজ ওয়েল এজ কিছু কোশ্চেন ছিল যা হয়তো আমরা প্রিপেয়ার্ডই ছিলাম না, যদি আগের থেকে জানতাম যেসব কোশ্চেন আসতে পারে ইন দ্যাট কেস হয়তো কিছু প্রিপারেশন আমরা নিয়ে রাখতাম, কারণ ফাইনাল মোমেন্টে আমরা হয়তো অনেক কোশ্চেন থ্রু আউট 2 years করেছি, হয়তো টাফ কোশ্চেনও করেছি, ইজি কোশ্চেনও করেছি, কিন্তু ফাইনাল মোমেন্টে ফাইনাল লাস্ট মান্থে হয়তো আমরা এইসব অনেক টাইপের কোশ্চেন রিভিশন করিনি। তো যদি তোমার স্কোর এই পেপারের মধ্যে অ্যাটলিস্ট 70 to 100 বা 80 to 120 লাই করছে, in that case it's a very good score. Any score above 70 is a great score in this paper, so please don't get demotivated, কারণ আমরা বোর্ড পরীক্ষার কথা বলছি না, আমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আমরা নিটের কথা বলছি এখানে, যে জায়গার মধ্যে আমরা কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, যেখানে র্যাঙ্কটা ম্যাটার করবে নাকি স্কোর। পেপার সবার জন্য খারাপ ছিল, কাট অফ অনেক নামবে, তোমার আলটিমেটলি কলেজে সিট পেতে র্যাঙ্কটা ম্যাটার করবে। 650 680 690 যেটা আমরা স্ট্যান্ডার্ড প্রত্যেক বছর থেকে ধরে আসছি, এই বছর হয়তো সেম স্কোরটা নাও থাকতে পারে, নট হয়তো থাকবেই না, ডেফিনেটলি থাকবে না।
তো প্যানিক না করে কয়েকটা দিন ওয়েট করো, যখন সবার স্কোরটা আসবে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে স্ট্যান্ড করছি আমরা, স্টেটের কাট অফ কত, ন্যাশনাল কাট অফ কত, দেন আমরা কোনো একটা ডিসিশন নিতে পারবো। আই হোপ পেপারটা সবাই দেখলি, যারা জুনিয়ার্স তারা একবার তোরা দেখে নে পেপারটা, ট্রাই করে নিজে সলভ করতে। কিছু কিছু পার্ট আমি সলভ করে দিলাম অবভিয়াসলি, দেখে নিচ্ছিস হয়তো বা, বাট যদি না দেখে থাকিস প্রপারলি, হয় যদি ইচ্ছে হয় যে আমি নিজে একবার করে দেখবো কোশ্চেনগুলো কেমন বা নিজে পারছি কিনা, দেন প্লিজ অ্যাটেন্ড ইট ওয়ান্স। 11-এর পার্ট কোনগুলো তোরা হয়তো বুঝতে পারবি, বা যদি মনে হয় যে আমি তোদের মার্ক করে দেবো বা সেপারেট একটা 11-এর PDF বানিয়ে দেবো, ইন দ্যাট কেস আমাকে কমেন্ট বক্সে বা আমাকে জানিয়ে দে, আমি ইন দ্যাট কেস সেপারেট একটা PDF তোদের জন্য শেয়ার করে দেবো, তোরা নিজেরা বাড়িতে হয়তো পরীক্ষার মতো ট্রাই করতে পারিস। বাট ইয়েস, ফ্রম নেক্সট ইয়ার অনওয়ার্ডস আমাদের প্যাটার্ন অফ টিচিংয়ে, আমাদের কোয়েশ্চেন লেভেল প্র্যাকটিসের মধ্যে অনেকটা সিগনিফিকেন্ট চেঞ্জ আস্তে আস্তে করতে হবে। চলো আজকে অনেক রাত্র হয়ে গেল, হয়তো যারা জেগে আছিস পরীক্ষা দিয়ে, আনসার কি ম্যাচ করে নে, যেসব পার্টে কনফিউশন আছে একবার আমাকে জানিয়ে নে, যদি কোনো আনসার কি ম্যাচ না করে কারোর সঙ্গে, দেন ইনফর্ম মি, আমি কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে দেবো। চলো, গুড নাইট।